আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দর্সে হাদিস মিরাতুল মানাজি শরহ মিশকাতুল মাসাবি কিতাবুল জানায়েজ হাদিস নম্বর 1492 থেকে শুরু। আমরা এর আগ পর্যন্ত গত ক্লাসে হযরতে আতা ইবনে আবি রাবাহা রাদিয়াল্লাহু হাদিস শেষ করেছিলাম বর্ণনা। আজকে ওয়ান ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু থেকে শুরু হবে। ঠিক আছে, সবাই রেডি? বসো। ওয়ান ইয়াহইয়া ইবনে সাঈদ قال সূরা শরীফ পড়ো আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن يحيى بن سعيد رضي الله تعالى عنه قال إن رجلا جاءه الموت في زمان رسول الله صلى الله عليه وسلم کہ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में एक शख्स को मौत आई। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जमानाए একজন ব্যক্তি इंतकाल করেছেন, সাহাবী রাসূল में से। ঠিক আছে। فقال رجل حنيا له مات فقال رجل और दूसरे आदमी ने बोला, कहा हनियन लहू माता वलम युबतलू बिमरद, मुबारक होके बीमारी में मुब्तला हुए बगैर फोत हो गया। অর্থাৎ যিনি মারা গেছেন ওনার সম্পর্কে বলতেছেন যে ওনাকে মুবারকবাদ দিচ্ছি যে উনি কোনো অসুস্থতায় আক্রান্ত হওয়া ছাড়া, ভোগা ছাড়া ইন্তেকাল করে গেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকেই যদি কোনো অসুস্থ ছাড়া হঠাৎ স্বাভাবিক অবস্থায় নরমালি ইন্তেকাল করে তখন তার সম্পর্কে এইভাবে বলি, তো এই সাহাবী রাসূল সেভাবে বলেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইহাকা, খেয়াল করো, ওয়াইহাকা, अफसोस है तुम्हारे लिए। কি বলেছেন? अफसोस, ওয়াইহাকা, अफसोस तुम्हारे लिए। मायुद्रिकु क्या खबर है, तुम्हें क्या खबर है, तुम्हें की जानो, तुम्हें की जानो। लव अन्न अल्लाह इब्तलाहु बिमरदिन, अगर अल्लाह सुब्हानाहु व तआला उसे किसी बीमार में मुब्तला करता, আল্লাহ যদি এই বান্দাকে কোনো অসুস্থতায় আক্রান্ত করতেন, অসুস্থতা কি করতেন, ফাকাফারা আনহু মিন সাইয়্যাতিহি, তো उसके गुनाह मिट दिया होता, তার গুনাহ কি যেত, কাফারা হয়ে যেত। ফাকাফারা আনহু মিন সাইয়্যাতিহি। কথা ক্লিয়ার? তাহলে কেউ নরমালি যদি স্বাভাবিকভাবে বিমারি ছাড়া ইন্তেকাল করে সেটা কল্যাণকর বাবা, এটা সরাসরি কি করেছেন, মানা করেছেন। আর কোন অসুস্থ হয়ে অতি সিদ্ধাত নিয়ে ইন্তেকাল হওয়া, ওইটাকে বাজে বলতে কি করেছেন, মানা করেছেন। কারণ আমরা বুঝতে পারলাম ওটার দ্বারা ইন্তেকালে যদিও ওনাকে কষ্টসাধ্য মনে হয় কিন্তু ওনার গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। তো এরকম কেউ ইন্তেকাল করলে বিমারি ছাড়া মারা গেছে সেজন্য মুবারকবাদ এরকম বলা যাবে না। কেননা রাসূল পাক এখানে ওয়াইহাকা শব্দ ব্যবহার করেছেন। আফসোস, কি বলেছেন? আফসোস তোমারে লিয়ে। মায়ুদ্রিকু, তুমি কি জানতে হো, তুমি কি জানো যে অসুস্থ হয়ে যদি সে তাকে আল্লাহ মৃত্যু দিত, বিমার হয়ে সিদ্ধাত নিয়ে, তাহলে তার উসিলে তার গুনাহ কি হয়ে যেত, তার মানে যতগুলো মানুষ অসুস্থ হয়ে সিদ্ধাত নিয়ে ইন্তেকাল হয় তাদের গুনাহ কি হয়, মাফ হয়, যদি সে ইমানের হালতে যেয়ে থাকে। কি হালতে? কথা বুঝে গেছে? কারণ ইমানদারের জন্য বিমারি গুনাহ ক্ষমা হওয়ার, কাফারা হওয়ার জরিয়া, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য সেটা আগে পড়ে ফেলছি আমরা। ওয়ান শাদ্দাদ, আচ্ছা এখানে তফসিরটা বলে দিই। ये कायल समझते थे कि बीमार रब की पकड़ है, এই ব্যক্তি মনে করতেন যে বিমারি হচ্ছে আল্লাহ তাআলার পকড়, আযাব, আল্লাহ তাআলার কি আযাব। এর আগে আমরা পড়ে ফেলছিলাম যে এটা বেঈমানের জন্য আযাব কিন্তু ইমানদারের জন্য ইতাব। পড়ে ফেলছি না? বেঈমানের জন্য কি আযাব, ইমানদারের জন্য ইতাব। তো এই সাহাবী, এই ব্যক্তি মনে করতেন যে অসুস্থতা নিয়ে ইন্তেকাল করা এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে কি আযাব। और तंदुरुस्ती
तंदुरुस्त रहना उसकी रहमत है। तंदुरुस्त सुस्त सबल থাকা এটা আল্লাহ তাআলার রহমত, এটাও ব্যক্তি মনে করতেন। ये साहब अचानक फौत हो गए थे, इसलिए बतूर मुबारकबाद ये अर्ज किया। এটি ইনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন, অসুস্থতা যারা মুসিবত পেরেশানি ছাড়া হঠাৎ করে কি ইন্তেকাল করেছেন, তাইলে এই জন্য মনে করেছেন যে এটা ওনার জন্য মুবারকবাদ, এই জন্য উনি তাকে কি দিয়েছেন মুবারকবাদ। उसी ख्याल पर সেই ख्यालेर ऊपर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने नाराजी इजहार किया, नाराजी इजहार করেছেন। ওয়াই হাকা বলেছেন, আফসোস বলেছেন। মায়ুদ্রিকু বলেছেন, ওয়াই হাকা বলেছেন, আফসোস বলেছেন। এটা নারাজির জন্য বলেছেন। কিসের জন্য? নারাজির জন্য। यानी मोमिन की बीमारी खुसूसन बीमारी मौत भी अल्लाह की रहमत है। মোমেনের উপর অসুস্থতা এবং অসুস্থতার সাথে ইন্তেকাল এটা আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য রহমত, মোমেনের জন্য রহমত। সুতরাং আমাদের এই বদখেয়ালি, আল্লাহ রসুল যেটাতে নারাজ হয় সেই বদখেয়ালি ছাড়তে হবে। বদখেয়ালি কি করতে হবে? ছাড়তে হবে। कि उसकी बरकत से अल्लाह गुनाह माफ करता है, সেটার বরকতে, অসুস্থতার বরকতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। नेस बंदा तौबा वगैरह करके पाक और साफ हो जाता है। मुसीबत बीमारी समय बंदा बेशी तौबा करे, আল্লাহকে ডাকে, যদি সবর করে, সেটাতে শুকর করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাইলে তওবা করে, তাইলে সগীরার সাথে কবিরা গুনাহ সহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। लिहाजा बीमार होकर मरना बेहतर, अगरचे मोमिन के लिए हट फल होना भी रहमत है। हार्टफिल মানে বুঝো? স্ট্রোকার কি? হার্টফিল होना भी रहमत है। मोमिन যদি হার্টফিল করে মরে সেটাও রহমত। কি করো? এটা ঈমানের বরকত। কিসের বরকত? রাসূল পাকের উম্মত হওয়া। এটা আমাদের জন্য এত খুশনসিবি যে সামান্য অসুস্থতা আমাদের জন্য রহমত হয়ে গেছে। মুসিবত কি হয়ে গেছে? জিহ্বায় কামড় খাওয়া থেকে শুরু করে পায়ে হুচুট খাওয়া, এমনকি একটা কাটা ফুটা পর্যন্ত রহমত হয়ে গেছে। কি ফুটা? কাটা ফুটা, যেগুলো মানুষের কাছে কিছুই না। কথা ক্লিয়ার? লিহাজা উস হাদিস पर कोई एतराज नहीं है। এই হাদিসের সাথে আগের কোনো হাদিসের কোনো এতরাজ নেই, সবগুলো মুআফিক। وعن شداد بن اوس والسنابحي شداد ইবনে আউস একজন, সুনাবাহি আরেকজন, ওনারা দুইজন। কিন্তু এখানে কয়জন? দুইজন। আন্নাহুমা এই জন্য লিখেছেন আন্না, বেশক ये दोनों, बेशक ये दोनों दखला रजुलिन मरीदिन युअव्विदा, एक बीमार लोग की घर में दाखिल हुए, बीमार पुरसी के लिए। কোন একজন অসুস্থ ব্যক্তির ঘরে প্রবেশ করলেন তাকে বিমার অবস্থায় দেখার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। ইউআভিদানহি তাকে সেবা শুশ্রূষা করার জন্য বা বিমার অবস্থায় দেখার জন্য, অসুস্থ অবস্থায় দেখার জন্য। ফাকাল লাহু কাইফা আসবাহতা, তারা উভয়ে তার জন্য বললেন, অসুস্থ ব্যক্তির জন্য। তারা উভয়ে কার জন্য বললেন? উन्होंने उससे कहा तुमने सुबह कैसे की, তুমি অসুস্থ অবস্থায় সকালটা কিভাবে অতিবাহিত করেছো। কাইফা আসবাহতা, তুমি সকালটা কিভাবে অতিবাহিত করেছো অসুস্থতা নিয়ে। ক্বালা, সেই অসুস্থ ব্যক্তি বললেন, আসবাহতু বিনি'মাতিন, আল্লাহ কি নিয়ামত সে সুবহ কিয়া है। উনি অসুস্থতাকে আল্লাহর নিয়ামত বলেছেন। কি বলেছেন? আল্লাহর নিয়ামত। দেখো আমরা অসুস্থ অবস্থায় পেরেশান হয়ে যাই, ওটাকে পেরেশানি, বিমারি, অনেক কিছু, অসহায়ত্ব, হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তির অসুস্থতার প্রতি এত সন্তুষ্টি, আল্লাহ পাকের দেওয়া বিমারির প্রতি এত সন্তুষ্টি, উনি বলছেন দে বেনি'মাতিহি, বেনি'মাতিহি, ও বলে কি আল্লাহ কি নিয়ামত মে সুবহ কি। অসুস্থতাকে কি বলেছেন? আল্লাহর নিয়ামত বলেছেন। অসুস্থতা আসলেই মোমেনের জন্য কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ কি নিয়ামত মে সুবহ কি, আমি সহি সালামত আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে কি করেছি? সকাল করেছি। ক্বালা শাদ্দাদুন, ওনার কথাই শাদ্দাদ বললেন, শাদ্দাদ ने फरमाया যে ওই অসুস্থ ব্যক্তির কথা শুনে ওনার অন্তরে যে আল্লাহ পাকের দেওয়া বিমারির প্রতি যে সবর, শুকর, ওটা দেখে হযরত শাদ্দাদ বললেন, আবশির বিকাফফারাতিস সাইয়্যাত, তোমাকে সুসংবাদ দিচ্ছি। কি দিচ্ছি? गुनाहों के मिटने और खताओं के झड़ने की खुशखबरी।
অর্থাৎ এ দেখো খেয়াল করো, আবিশির खुशखबरी बिकफ्फारतिन सय्यातिन, गुनाहों के मिटने, गुनाहों के अवखत्तित खताया, अवखत्तित खताया और खताओं के झड़ने की সুসংবাদ দিচ্ছি গুনার কাফফারার এবং ভুলভ্রান্তি ঝরে যাবার। ভুলভ্রান্তি কি যাবার? ঝরে যাবার। فإني बेशक मैंने सुना समीतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यकूल, क्योंकि मैंने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को कहते हुए सुना, फरमाते हुए सुना। क्यों? কেন না আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকুল, बेशक अल्लाह सुब्हानहु व तआला ने फरमाता है, निश्चय अल्लाह पाक इरशाद करेছেন, इदा अना इब्तलाइतु अब्दन मिन इबादी मुमिनान फहमिदनी अला मा इब्तलाहु فإنه يقوم من मضजि'i ذلika कयौमिन वलदतहु उम्मुन मिन खताया। सुब्हानअल्लाह व बिहम्दिही। अल्लाह ताला बोलेंगे, इदा जब अना मैंने इब्तलाइतु मुबतला करता हूं, আমি যখন কোন বান্দাকে পরীক্ষায় ফেলি, মুসিবতে ফেলি, बीमारी ফেলি, अब्दन मिन इबादी मोमिन, मेरे बंदू में से कोई मोमिन बंदे को, আমার বান্দাদের মধ্যে কোন मोमिन बंदाকে, मेरे बंदू में से कोई मोमिन बंदे को, फहमिदनी उसने मेरी सना की, उसने मेरी सना की, ताकि আমি দিয়েছি মুসিবত, দিয়েছি বিমারি, দিয়েছি মুসিবত, কিন্তু সে শুকর করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে, সে আমার হামদ করছে, প্রশংসা করছে। আলা মা ইবতালাইতুহু, उसी पर जिसमें मैंने उसे इब्तला किया, সেই বিমারির উপর শুকর করছে, যে বিমারিতে আমি ওকে ফেলেছি, যেই মুসিবতে আমি ওকে দিয়েছি, সেই মুসিবত বিমারির উপরে কি করছে? শুকর করছে। फ़इन्नहु, बेशक वो यकूमु मिन मदजिही, बिस्तर से खड़े होगा, সেই ব্যক্তি মুসিবত ও বিমারির বিছানা থেকে উঠবে, নিশ্চয় উঠবে। যালিকা কায়ৌমিন ওয়ালাদতুহু উম্মুহু, এমন ভাবে উঠবে যেন সে এখনই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। ऐसे बिस्तर से उठेगा कि अभी अभी वो अपने माँ के गोद से पैदा हुए, मिन खताया, सारे गुनाहों के बगैर। যেভাবে একটা বাচ্চা মায়ের পেট থেকে নিষ্পাপ জন্ম হয়, যখন মুসিবত ও বিমারি আল্লাহর পক্ষ থেকে আসে, সে যখন সেই মুসিবত ও বিমারির উপর খুশি হয়, আল্লাহর শুকর করে, কৃতজ্ঞতা ও সবর করে, তখন সে মুসিবত, বিমারি, অসুস্থতার বিস্তার থেকে সে বাবু উঠে যেন তার মায়ের পেট থেকে এখন জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার আগে সবগুলো গুনাহ কি হয়ে গেছে। ওয়াকুলু রব্ব তাবারক ওয়া তাআলা, वयक़ूलु, और रब ताला फरमाएगा, वयक़ूलु रब्बु तबारक व ताला, रब ताला फरमाएगा कि अन्ना क़य्यदतु अब्दी, मैंने अपने बंदे को कैद किया, আমি আমার বান্দাকে বন্দী করেছি বিমারি বা মুসিবতে। ফাআজুরু লাহু ফাআজনা ওয়াবতালাইতুহু, তালাইতুহু, और मुब्तला किया, आक्रांत করেছি बीमारीते मुसीबते। फाजुरू लाहू, उसके लिए सवाब जारी कर, फाजुरू लाहू, उसके लिए सवाब जारी कर, मा कुन्तु तुजरूना लहू वहुव सही, वो सही हालत में जो सवाब इबादत की जरिए उसे मिलते थे। যখন আমি কোনো বান্দাকে অসুস্থতায় কয়েদে মুবতলা করি, সে অসুস্থতায় মুসিবতে কয়েদে যখন সে আমল করতে পারে না, তাহলে ফেরেশতাকে হুকুম করেন, ও ফেরেশতা এই সহি অবস্থায়, ভালো থাকা অবস্থায়, মুসিবত ছাড়া অবস্থায় যে আমলগুলো করত, সে আমলগুলো ওর আমল নামায় এমনি লিখে দাও। रवाहु अहमद, यह हदीस इमाम अहमद अलैहि रहमान ने रवायत किया। यह हदीस पाक इमाम अहमद अलैहि रहमान ने रवायत किया। हदीस पाक इमाम अहमद अलैहि रहमान रवायत করেছেন। তবে এই হাদিসটার মফহুম ওয়ালা হাদিস আমরা আগেও পড়েছি। এখানে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার। শাদ্দাদ ইবনে আউস এবং সোনাবি, ইনাদের নামে আর কোনো হাদিস আমরা আগে পড়ি নাই।
शद्दाद इब्ने ओवैस खुद भी साहबी है और वालिद भी साहबी है। उन्हीं निजो साहबी, उनर पितो साहबी। हजरत हसन इब्ने साबित की भतीजे है शायर रसूल हजरत हसन बिन साबित रदियल्लाहु ताला अन्हु भतीजा। उन्हें अल्लाह ने इल्म और हिकमत दोनों अता फरमाई। उनके अल्लाह सुबहान इल्म एवं हिकमत दोनोटा दान करेছেন। और सनाबिह का नाम अब्दुल्लाह है। द्वितीय जन पढ़लाम ना এখানে सनाबिह বা सनाबही, ওনার নাম কি अब्दुल्लाह। कबीला मुराद के सनाबिह इब्ने जुहर के खानदान से है। অর্থাৎ এখানে সনাবি শব্দটা ইশারা করেছে কবিলা সনাবির দিকে। कबीला सनाबी खानदान থেকে उन्हीं। ये ताबेई है। ये कौन है? बाज ने फरमाया कि अब्दुल्ला सनाबी साहबी है, क्योंकि वो बोले अब्दुल्ला सनाबी और अबू अब्दुल्ला सनाबी ताबी है। अबू अब्दुल्ला হচ্ছে ताबी, अब्दुल्ला साहबी, अबू अब्दुल्ला ताबी। তা পিতা না, ওটা ছেলে। আবু আব্দুল্লাহ, হ্যাঁ আবু আব্দুল্লাহ ছেলে। নামটা আবু আব্দুল্লাহ রাখছে দেরি, হতে পারে তো নামটা আবু আব্দুল্লাহ রাখছে, কিন্তু ওনার পিতা বলে আবু আব্দুল্লাহ, যেটা না। নামটা কি রাখছে দে? আবু আব্দুল্লাহ রাখছে। तो अबू अब्दुल्ला सनाबी ताबी है। यहां गालिबन ताबी मुराद है, यहां गालिबन ताबई मुराद है। এই ওয়াকিয়ার হাইসিয়তে এটা বলেছেন যে উনি তাবেই। উনি কি? সুবহানাল্লাহ, क्या प्यारा कलाम है। এটা সুবহানাল্লাহ বলেছেন ওটার উপরে। কোনটার উপরে? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ বলেছেন ওটার উপরে। बीमार हो मगर रब से गाफिल नहीं। ওই যে উনি বললেন যে আসবাহতু বিনিআমতি, অসুস্থ, কিন্তু অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাকের দেওয়া অসুস্থতার উপর নারাজ নয়। সেটাতে কি বলেছেন? সুবহানাল্লাহ, क्या प्यारा कलाम है। यानी बीमार हो मगर रब से गाफिल नहीं। बीमार কিন্তু আল্লাহ থেকে গাফিল নয়। আমরা অসুস্থ হলে, পেরেশানি হলে আল্লাহ থেকে আরো বেশি কি হয়ে যায়? গাফিল হয়ে যায়। এটা উচিত না। मुसीबत में गिरफ्तारियों, मुसीबत में गिरफ्तार हो, मुसीबतें गिरफ्तार, चतुर्दिके घेरा। मासियत से आजाद, अल्लाह के प्यारे मासियत पर मुसीबत को तरजीह देते हैं। अल्लाहर मकबूल बंदारा স্বাভাবিক অবস্থা থেকে আল্লাহর পক্ষ থেকে কোন মুসিবতকে প্রাধান্য দেয়। স্বাভাবিক, আমি কোন একটা পন্থা অবলম্বন করলে সেটা থেকে আজাদ হয়ে যাব, কিন্তু অনেক মকবুল বান্দারা আজাদির থেকেও মুসিবতটাকে, গেরফটাকে, কায়দাটাকে কি করেছেন? কবুল করেছেন। কোনটাকে? মুসিবতকে কবুল করেছেন। আজাদি থেকে, স্বাধীনতা থেকে গেরফত কয়েদ হওয়াকে কবুল করেছেন। স্বাধীনতা থেকে গেরফত কয়েদ হওয়াকে কি করেছেন? কবুল করেছেন, কিন্তু আল্লাহর নারাজি কবুল করেন। অনেকে দেশ পরিবার ছাড়তে কবুল করেছেন, কিন্তু আল্লাহর নারাজি কি করেন নাই? সহি সালামতে থেকে আল্লাহ নারাজ করি সেটা চান নাই। এখানে একটা সিরিতে লিখেছেন हजरत यूसुफ अलैहिस्सलाम ने जेल जाना मंजूर किया, जुलेखा की बात न मानी। जुलेखार কথা মানলে কিন্তু উনি জেলে যেতেন না, আরামে থাকতেন, আয়াশিতে থাকতেন। তাহলে অনেকেই প্রাধান্য দিবে তো কোনটাকে? আরাম, আয়াশি। কায়েদ কি দিবে না? প্রাধান্য দিবে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রাধান্য দিয়েছে কোনটাকে? জেলকে। আয়াশি, আরাম দরকার নাই। কি দিয়েছেন? यूसुफ अलैहिस्सलाम ने जेल जाना मंजूर किया, जुलेखा की बात न मानी। जुलेखा की करें नहीं, कथा ग्रहण कर। रब फरमाते हैं, আল্লাহ পাকের এই ঘটনা, এই কথা এত পছন্দ হয়েছে সেটা কোরআনে পাকে জিকির করে দিয়েছেন, অথচ কত আগের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক আগের না? আল্লাহ পাক এভাবে বলেছেন, قال رب السجن احب الي, قال رب السجن, قال रब्बी सिजनु अहब्बु इलैया। यूसुफ ने अर्ज किया, ऐ मेरे रब, मुझे कैद खाना ज्यादा पसंद है। जुलेखा की अय्याशी से मुझे जेल कैद खाना ज्यादा पसंद है। उसमें क़यामत तक बीमारों को तालीम है कि बीमार में बजाय हाय वो वाई करने के
उस किस्म के कलिमात कहा करे के रब के बेजी बीमार भी नेमत है। বেজি মানে দেওয়া। হ্যাঁ, আল্লাহ পক্ষ থেকে দেওয়া বিমারির জায়গায় হাই ওয়াই এগুলা না করে, আফসোস না করে, বরং বলবো যে এটা আল্লাহর শুকর যে আল্লাহ এই বিমারি দিয়ে আমাকে অনেক গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছে। কথা বুঝে গেছে? এটা ওই প্রত্যেক মোমেন ইমানদার অসুস্থ ব্যক্তির জন্য তালিম, যেই তালিমটা নিলে বিমারিটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হয়ে যাবে। क्योंकि उसके लिए कई कफ्फारा जमा हो गए। एक बीमारीते অনেকগুলো कफ्फारा जमा হবে, অনেকগুলো কি হবে बीमारी, उसमें सबर पर रब का शुक्र, बीमारी उसमें सबर पर रब का शुक्र, फिर गुज़श्ता गुनाहों से तौबा, फिर मौत की तैयारी, दुनिया से नफरत, कब्र और वहां की खुशत का खौफ, ये सारी चीजें गुनाहों के मुस्तकिल कफ्फारा है। এই সমস্ত জিনিস গুনাহের কাফারা। অসুস্থ অবস্থায় সবর, শুকর, সবর, শুকর, এবং কবরের প্রস্তুতি, গুনাহ থেকে তওবা, কবরের প্রস্তুতি, গুনাহ থেকে তওবা, আল্লাহর ভয়, এই সব কিছুতে কি রয়েছে? কাফারা রয়েছে, ফজিলত রয়েছে, কাফারা রয়েছে, ফজিলত রয়েছে, কিন্তু কোনো নোকসান, মরে গেলেও নোকসান নেই। আর রসুল পাকের আগে হাদিস বলছে না, ইয়া রাসূল, যদি আমি বিমারিতে মরে যাই, যাও মরে যাও, তারপরেও কি রহমত। এই বিমারিতে মরে যাও, তারপরেও কি রহমত। जो बिफदिल्लाह ताला मोमिन बीमारी को हासिल होते हैं, मोमिन बंदार अल्लाहर फजल এটা অর্জন হয়। अल्लाहर फजल এটা কি হয়? ख्याल रहे कि यहाँ गुनाहों के मिटने से मुराद सगीरा गुनाहों की माफी है, हुकूक शरीयत की हो या बंदू की, वो गैरा अदा के माफ नहीं होते। অর্থাৎ যেটা বান্দার থেকে হক নষ্ট করেছি, বান্দার উপর জুলুম করেছি, সেই গুনাহ কি হবে না? মাফ হবে না। অথবা কোন আল্লাহর মকবুল বান্দা, উলামায়ে দ্বীনকে কষ্ট দিয়েছি, আল্লাহর প্রিয় নবী আহলে বাইতকে কষ্ট দিয়েছে, সেরকম কোন গুনাহ যতক্ষণ ওনারা ক্ষমা করেন না, ততক্ষণ কি হবে না? মাফ হবে না। আমরা তো এমনও অনেক বর্তমান সময়ে দায়ী দেখতে পাচ্ছি যারা মিম্বরে দাঁড়িয়ে ইয়াজিদের প্রশংসা করে, আর ইমামে কারবালা যাকে জান্নাতের জওয়ানদের সর্দান বলেছেন, তাদের সাথে বেয়াদবি গুস্তাহি করতেছে, তাও মিম্বরে রসুলে দাঁড়িয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এগুলা হচ্ছে হুকমে শরঈ, হুকুকে শরঈ, এগুলো মাফ হবে না। নামাজ, রোজা, বিমারি যাই হবে হোক, এগুলো কি হবে না? মাফ হবে না। খেয়াল রাখবে। बीमार को चाहिए कि कर्ज, मुजालिम वगैरह जल्दी अदा करे। जुल्म যেটা করেছে তার থেকে ক্ষমা নেওয়া, যার থেকে কর্জ নিয়েছে সেটা আদায় করা। क्योंकि बीमारी मौत का पैगाम होती है। অসুস্থতা ईमानदार জন্য মৃত্যুর চিঠি, पैगाम। अगले घर में पहुंचने से पहले उसको साफ कर लो। अगले घर मानी कब्रिस्तान। अगले घर मतलब क्या है? कब्रिस्तान है, ये असली नहीं। ये घर, ये मुसाफिर खाना है, वही असली है। ये कुछ दिन के लिए है, और जहां कुछ दिन के लिए, कुछ वक्त के लिए रहते हैं, वो असली नहीं, वो मुसाफिर खाना है। और जहां ज्यादा दिन रहना पड़ेगा, मुकीम होना पड़ेगा, वही असली घर है। वही क्या है? असली घर है। अगले घर में पहुंचने से पहले उसको साफ कर लो। পরের ঘরে পৌঁছানোর আগে, কবরস্থানে আসল ঘরে পৌঁছার আগে সেটাকে কি করো নাও? জুলুম করেছো সেটা সাফ করো, আরেকজনের হক নষ্ট করেছো সেটা সাফ করো, আরেকজনের সাথে ধোঁকাবাজি করেছো সেটা কি করো? সাফ করো। এটা অনেকেই যারা দুনিয়াদার, আল্লাহর ভয় নেই, তাদেরকে বললে হাসে। তো খবরের যাবার আগে জুলুম গজ্জুদিন মাপ চাইলো, হাসে। এত লম্বা টাইম, ইতে মনে করো দিকে এত লম্বা টাইম, কিন্তু ও জানে না যে ওর টাইমটা খুব কি শর্ট। ওখানেই বেশি লম্বা টাইম তুমি ওখানে আযাবে বুক বেঁধে, যেটা থেকে আর ফিরে এসে কমা নেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। यानी जितनी नेकियां ये बंदे तंदुरुस्ती में करता था, ওইটা শেষ অংশ কথা বলতেছে দে। ফাআজরু লাহু মা কুনতু তুজরুনা লাহু वो सही, সেটা তাশরীহ করতেছে। यानी जितनी नेकियां ये बंदे तंदुरुस्ती में करता था, যতগুলো নেকি সে সুস্থ অবস্থায় করত, और अब बीमारी में ना कर सका, बीमारी अवस्था करते पारছে না, उसके नामाए आमाल में वो सारे नेकिया लिख जाओ। ফেরেশতাকে বলছে তার আমল নামায় সেই সমস্ত নেকি কি করে দাও?
লিখে দাও, সেই সমস্ত নেকি লিখে দাও। गोया रब की तरफ से कमजोर बंदे की ये पंशान होती है, আল্লাহর পক্ষ থেকে কমজোর বান্দার জন্য এটা পেনশন। পেনশন বুঝো? যিনি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন উনি এখন শারীরিকভাবে কমজোর, চাকরি করে অর্জন করার উপার্জন করার কি নাই, ক্ষমতা নাই, তো তাকে একটা পেনশনের কি করে ব্যবস্থা করে, হ্যাঁ আর্থিক ভাবে একটা পেনশনের ব্যবস্থা করে না, সেটা যে এই বিমার অবস্থায় যখন অসুস্থ ব্যক্তি আমল করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা কি পেনশন। পেনশন পেনশন চাকরি আগে করেছে, ইসলাম এবং চাকরি আগে করেছে, আমল আগে করেছে, কিন্তু সওয়াবটা পরেও মিলবে। এজন্য জওয়ান অবস্থায় সব কি করে ফেলো, সুস্থ অবস্থায় জওয়ান অবস্থায় সব আমল করো, যাতে করে অসুস্থ হলে আর বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে অটোমেটিক আমল নামায় সওয়াব গুলো কি হয়, যাইতেই থাকে। কথা বুঝে গেছে? এই জন্য জওয়ান অবস্থায় তাহাজ্জুদ এখন থেকে পড়ো, সালাত তাসবিহ এখন থেকে পড়ো, আওয়াবিন এখন থেকে কনসিস্টেন্ট করো, দরুদ শরীফ এখন থেকে কনসিস্টেন্ট করো, আল্লাহর জিকির এখন থেকে কি করো, কনসিস্টেন্ট করো। যেটা বেদা অসুস্থ হয়েছো, বয়স্ক হয়ে গেছো, তখন তুমি শুয়ে শুয়ে আমল নামে আমল কি হয়ে যাবে, উঠে যাচ্ছে। তো বয়স্ক হলে দাড়ি পাকলে চুল পাকলে ইবাদত করবে, তখন তো তোমাকে খুদ রব তাআলা পেনশন দিবে, তুমি তখনকার জন্য কেন ইবাদতের প্রস্তুতি নিচ্ছ? ইবাদত তো তখন করবে যখন তুমি কি আছো, সুস্থ আছো। এখন জওয়ান অবস্থায় একবার আল্লাহ ডাকলে আল্লাহ 100 বার জবাব দিবে। জওয়ান অবস্থায় একবার কি ডাকলে, আল্লাহ ডাকলে সেটা জবাব কয়শো বার দিবে, 100। এর জন্য জওয়ান অবস্থায় ইবাদতের ফজিলত বেশি। কথা বুঝে গেছে? এবার আম্মা হুজুর ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, अम्मे हुजूर आयशा सिद्दीका रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है, रिवायत है, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কাসরাত जुनूबुल अब्द, इदा कसरत जुनूबुल अब्द, जब बंदे के गुनाह ज्यादा हो जाते हैं, যখন বান্দার গুনাহ বেশি হয়ে যায়। ইদা কাসরাত বলেছেন, কাসরাত 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 যুনুবুল আবদ, যখন বান্দার গুনাহ বেশি হয়ে যায়। ওয়ালাম ইয়াকুন লাহু মা ইউকাফিরুহা মিনাল আমাল, তার কাছে এমন কোন আমল নাই সেই গুনাহের কাফারা হবে। उसपे ऐसे कोई আমল नहीं जैसे उस गुनाहों के कफारा हो जाए। তার আমল নামায় এমন কোন আমল নাই যে গুনাহের কি হয়ে যাবে, কাফারা হয়ে। খেয়াল কর ভালো করে এটা। ইবতালাহুল্লাহু বিল হুজন, আল্লাহ তাকে টেনশনে ফেলে, কি করে, अल्लाह तक की फैले तो अल्लाह उसे गम में मुब्तला कर देता है। इब्तलाहुल्लाहु बिल हुज़न, अल्लाह ताके गम में मुब्तला करे, যেটার দ্বারা চেহারা তাগায়ুর হয়, অন্তরে কষ্ট হয়, যেখানে টেনশন আসে সেটার মধ্যে মুবতলা করে। কেন? ইউকাফিরুহা আনহু, যাতে করে তার বড় গুনাহগুলো যেটা আমল না থাকার কারণে কাফারা হচ্ছে না, সেই গুনাহগুলো কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে বান্দাকে আল্লাহ ভালোবাসলে তাকে কি দিবে, টেনশন দিবে। গুনাহের কিসের জন্য? কাফারার জন্য। একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, যদি আমল নামায় গুনাহগুলোর কাফারার মতো কোনো আমল নামা না থাকে, তার মানে আমাদের আমল অর্জন করা উচিত, আবশ্যক। বেশি বেশি কি অর্জন করো, আমল অর্জন করো। কারণ ইন্নাল হাসানাতা ইউযহিবুনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতা ইউযহিবুনা সাইয়্যাত, এই আয়াতের তাফসীর হচ্ছে এই হাদিসে পাক। এটার মধ্যে আরো অনেক আছে। ইন্নাল হাসানাতা ইউযহিবুনা, এটা কি আয়াতে পাক, এটা কি আর হাদিসে পাক, এটা ওটার সাথে হাদিসে পাক মিলাও, তাহলে বুঝে আসবে। ইদা কাসুরাত যুনুব আবদি লাম ইয়াকুন লাহু মা ইউকাফিরু মিনাল আমাল, কোন বান্দার গুনাহ বেশি হয়ে গেছে কিন্তু এমন কোন আমলনামায় নাই যেটার দ্বারা কি হয়ে যাবে, গুনাহের কাফারা হয়ে যাবে। তার মানে আমলনামায় আমল যদি এমন থাকে যে গুনার কাফারা হয়ে যাওয়ার, তাহলে ওই আমলনামার দ্বারা গুনার কি করে দেওয়া হয়, কাফারা। এই জন্য বেশি বেশি কি করো, আমল করো, বেশি বেশি কি করো, যাতে করে গুনার কি হয়ে যায়। কারণ আল্লাহ পাক বলেছে ইন্নাল হাসানাতা ইউযহিবুনা সাইয়্যাত, আর এই আয়াতের অনুসারে এই হাদিসে পাক। তো পরে বলতেছে যদি এমন আমল না থাকে তাইলে মুবতালা করে যে হুজনের মধ্যে, আমল থাকলে আমল দিয়ে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কাফারা হয়ে যায়। আর আমল না থাকলে তখন হুজুরের মধ্যে ফেলে, বিকাফিরুহা আনহু। অনেকে আফসোস করে আল্লাহ আমাকে এত টেনশন করে দিল। আমি বলি যে এটা আল্লাহর রহমত, সবর কর, শুকর কর, আল্লাহর কৃতজ্ঞতা করো যে আল্লাহ তুমি আমাকে টেনশন দিয়েছে, আল্লাহ শুকর।
তখন অটোমেটিক্যালি গুনাহ যেটার কাফারা হচ্ছিল না সেটার কি হয়ে যাবে কাফারা। এটা মাশওয়ারা সবার কাছে। गम की वजह से तबरानी और हाकिम की रवायत में है कि अल्लाह गमगीन के दिल को पसंद करता है। যার দিলে টেনশন, জেহেনে টেনশন, সেই ব্যক্তি দিলকে আল্লাহ পছন্দ করেন। কারণ টেনশন অবস্থায় সে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। টেনশনওয়ালা ব্যক্তির দিলকে কে পছন্দ করে? अल्लाह पसंद करें। इसलिए सूफिया फरमाते हैं कि रंज व गम में दरूद शरीफ ज्यादा पढ़ो। रंज व गम, টেনশন যেটা মাথায়, জেহেনে, কলবে, শারীরিক, আত্মিক, মানসিক, পারিবারিক কোন টেনশন, হ্যাঁ, সেটার দ্বারা যখন বেশি আক্রান্ত হবে তখন তুমি বেশি বেশি দরুদ শরীফ পড়ো। বেশি বেশি কি পড়ো? क्योंकि अक्सर रंज गम गुनाहों की वजह से आते हैं। কেননা অধিকাংশ রঞ্জ গম কিসের কারণে আসে? গুনাহের কারণে। और दरूद शरीफ की बरकत से गुनाह मिटते हैं। दरूद शरीफের বরকতে গুনাহ মিটে যায়। जब गुनाह गई तो उसका सामान यानी रंज गम भी गए। গুনাহ যখন চলে যাবে তখন রঞ্জ গমও চলে যাবে। এই জন্য রঞ্জ গমের সময়, টেনশনের সময়, দুঃখ দুর্দশার সময় বেশি দরুদ শরীফ পড়ো। কারণ গুনাহ যখন ঝরে যাবে তখন অটোমেটিক্যালি রঞ্জ গমও আল্লাহ কি করে নিবে? উঠাই নিবে। বিরক্ত হচ্ছে তোমরা? কথা বুঝতে পারছো? বুঝতে কোনো অসুবিধা? ওয়ান জাবির রাদিয়াল্লাহু قال, हजरत जाबिर रदियल्लाहु ताला अन्हु से रवायत है, قال रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, फरमाते हैं, मन आद मरीदन लम यदल यखूद रहमत हत्ता यजलिसा फइजा जलसा अगतसमा फीहा। और जो किसी बीमार कुर्सी के करे तो वो रहमत की गोते लगाते हैं। मन आदा मरीदन, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির সেবা করে দেখতে যায়, লাম ইয়াজাল ইয়াখুদুহুর রাহমা, সে আল্লাহর রহমতের দরিয়াতে সাঁতার কাটে। কার দরিয়াতে? আল্লাহর রহমতের দরিয়াতে কিতে কাটে দে? সাঁতার কাটে, ডুবকি লাগায়, সাঁতার কাটে, ডুবকি লাগায়। তাহলে সাঁতার কাটলে মানুষটার চতুর্পাশে কি থাকে? পানি থাকে। চতুর্পাশে কি থাকে? পানি। এই পানি দরিয়ায়, নদীতে সাঁতার কাটলে চতুর্পাশে কি? পানি আর পানি। তার মানে যে ব্যক্তি আল্লাহর কোন অসুস্থ ব্যক্তিকে, বান্দাকে দেখতে যায়, সেবা করে, তখন সে আল্লাহর রহমতের দরিয়ায় এমন ভাবে সাঁতার কাটে তার চতুর্পাশে কি? রহমত, তার চতুর্পাশে রহমতের দরিয়া। হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা তাসমা ফিহা, যখন সে বসে কোন অসুস্থ ব্যক্তির পাশে তার সেবার জন্য, তাকে প্রশান্তি দেওয়ার জন্য, সুকুন দেওয়ার জন্য, তখন সে রহমতের দরিয়াতে ডুব দিয়ে বসে। মানে রহমতের দরিয়ার ভিতরে ডুব দিয়ে গেছে, তার মানে তার মাথার উপরও কি রহমত ছড়িয়ে আছে, চতুর্পাশে কি ছড়িয়ে আছে? হ্যাঁ, ডুবকি। इग़तसमा फीहा, वो रहमत के अंदर डुबकी लगा दी, बैठ गई। সে রহমতের ভিতরে ডুবকি লাগিয়ে কি করছে? বসে গেছে। यानी घर के निकलने से बीमार के पास पहुंचने तक दरियाए रहमत में गोते लगाता जाता है। ঘর থেকে বের হয়েছে, অমুক মোমেন বান্দা অসুস্থ, তাকে দেখবো, তাকে একটু সেবা করব। সে যতক্ষণ ওখানে পৌঁছে নাই ততক্ষণ পর্যন্ত রহমতের দরিয়াতে কি করতেছে? সাঁতার কাটতেছে। এরপর এটা আশাত, অর্থাৎ আশাত মানে আশাতুল লুমাতের মধ্যে আছে। কি প্রথমে বলেছিলাম না, আশাতুল লুমাত শাহে মিশকাত, ওটাতে কে ইস রহমত হর তরফ সে ঘির লেতে হ্যায়। সাঁতার কাটার এই অর্থ হচ্ছে রহমত তার চতুর্দিক থেকে কি নিয়েছে? তাকে ঘেরে করে নিয়েছে। और हर गुनाह से पाक कर देती है, সেই রহমত তাকে চতুর্দিক থেকে গুনাহ থেকে পাক করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ান সাবান, এজন্য আমরা বেশি বেশি কোন অসুস্থ ব্যক্তিকে হলে, মুমিন মুসলমান, তাকে কি যাই? দেখতে যাই। সুযোগ পেলে সেবা শুশ্রূষা করব, সুযোগ পেলে অসুস্থ ব্যক্তির প্রয়োজন মিটানোর চেষ্টা করব। ওয়ান সাবান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই ব্রেন টিউমার আক্রান্ত। কি টিউমারে? একদম একনিষ্ঠ মুহাব্বতে রাসূল গৌসিয়া কমিটি আহলে সুন্নাতের খেদমতের মজবুত, একদম অনেক দিন থেকে দেখতে পাচ্ছি আমি, 14-15 বছর ধরে। ওর পুরো ফ্যামিলি অসুস্থ, ব্রেন টিউমার। 2 তারিখ অপারেশন, হয়তো সম্ভবত ঢাকাতে। আমরা চেষ্টা করতেছি ওকে আর্থিকভাবে কি করার জন্য, সহযোগিতা করার জন্য, যাতে আমরাও আল্লাহর পক্ষ থেকে সেরকম দয়া এবং রহমত পাই। যারা যারা শুনছেন বা দেখছেন, এই ভাইকে চেষ্টা করবেন সহযোগিতার জন্য আর্থিকভাবে। তারপর দেখি ওয়ান সাওবান, এই হাদিস পাক হযরতে সাওবান থেকে, হযরতে ওয়ান সাওবান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3 বার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলো, আবার বলো। قال اذا اصاب احدكم الحمى اذا जब असाबा मुब्तला होता है अहादुकुम तुम में से कोई हुम्मा, हुम्मा मानी बुखार, জ্বর। যখন তোমাদের মধ্যে কেউ জ্বরে আক্রান্ত হয়, তোমাদের মধ্যে কেউ যখন কিসে আক্রান্ত হয়? জ্বরে আক্রান্ত হয়। فإن الحمى قطعة من النار, तो बुखार जहन्नम का एक टुकड़ा है। बुखार হচ্ছে জাহান্নামের একটা কি? আগুনের টুকরা। ফায়ুতফিউহা আনহু বিল মা, ওটাকে পানি দিয়ে সরানোর চেষ্টা করিও না, उसे पानी से बजाए, पानी से फयस्तंतिउ फिन नहर जारिन, पानी से बजाए के जारी नहर में गोते लगाए। অর্থাৎ যে ব্যক্তির জ্বর আসে, এমন জ্বর সেটা স্বাভাবিক, আমরা যেটা জ্বরে বাংলাদেশির আক্রান্ত ওই জ্বরের কথা বলা হয়নি। মরুভূমিতে অতিরিক্ত গরমের কারণে মানুষ এক ধরনের গরমের জ্বরে আক্রান্ত হয়, যেটাতে মানুষের চেহারা শরীর থেকে ভাব বের হয়, অতিরিক্ত গরম লাগে, চেহারা শরীর কান মাথা থেকে গরম গরম কি তাপ ভাব বের হয়, সেটার কথা বলেছেন। আমাদের দেশে যদি এরকম অবস্থায় আমি জ্বরে কাঁপতেছি গিরগির করে, সেই অবস্থায় যদি নদীতেও নয় পুকুরেও গোসল করতে যাই, ওয়াশরুমে গোসল করতে যাই, জ্বর আরে উল্টা কি যাবে? বেড়ে যাবে। হাদিসের গলত মফহুম বের করলে চলবে না। এই হাদিসটা কাকে উদ্দেশ্য করে, কোন জ্বরকে উদ্দেশ্য করে বলছে সেটা বুঝতে হবে, মফহুম বুঝতে হবে। হাদিসের মফহুম বুঝা ছাড়া আমল করা কি নয়, খেয়াল করো। আবার অনেকে এটা শুনে সেটার উপর আমল করে, উল্টো যখন নিউমোনিয়া চলে আসবে তখন তুষারোপ করবে হাদিসের পাক, হুজুর কাছে শুনেছিলাম নদীতে গোসল করার জন্য, কারণ করে দেখতেছি কি এসে গেছে, নিউমোনিয়া এসে গেছে। হ্যাঁ, এটার জন্য এখানে বলছে শুধু পানি মুছে সেই জ্বর সুস্থ হবে না, কি করতে হবে? যে প্রবাহিত নাহারে জারি, অর্থাৎ নদীর পানি দরিয়ার পানিতে কি করো? গোসল করো। ওয়ায়ুস্তাকবিলু জারিয়াতাহু ওয়ায়ুস্তাকবিলু জারিয়াতাহু ফায়াকুল ওয়ায়ুস্তাকবিলু জারিয়াতাহু, অর্থাৎ उसके बहाव की तरफ मुंह करके, ওয়ায়ুস্তাকবিলু জারিয়াতাহু মানি নদী যেদিকে প্রবাহমান সেদিকে মুখ করে, যেদিকে নদীর পানি প্রবাহমান। ওয়ায়ুস্তাকবিলু মানি কিবলা, সামনাসামনি, ফ্রন্ট, ইন ফ্রন্ট। জারিয়াতাহু মানি যেদিকে প্রবাহিত সেদিকে সামনে। ফায়াকুল, তারপর বলবে, তারপর কি করবে? ফের কহে, ডুবকি লাগানোর আগে বলবে বিসমিল্লাহ, किसके नाम से? अल्लाह। अल्लाहुम्मा शफी अब्दका, ए अल्लाह तुम्हारी बंदे को शिफा दे। अल्लाहुम्मा शफी अब्दका, ए अल्लाह तुम्हारी बंदे को वसद्दिक रसूलका, और तुम्हारे अपने रसूल को सच्चा कर दे। যে রসুল পাক বলেছে এরকম গরমের জ্বর হলে, মরুভূমির জ্বর হলে, মরুভূমির হাওয়া বালির কারণে যেটা ভাইরাসের জ্বর, সেটা থেকে যে নবী পাক বলেছে দরিয়াতে গোসল করলে দরিয়ার প্রবাহিত পানির দিকে হয়ে বিসমিল্লাহে আল্লাহুম্মা শফি আবদাকা বলতে, সেই কামলিওয়ালা নবীর কথাকে সত্য করে দাও, মানে আমার জ্বর এই পানিতে ধুয়ে দাও। বাদা সলাতি সুবহ, ফজর की नमाज के बाद, এই গোসল করবে তো কখন? फजर के नमाज के बाद। बादा सलाती सुबह, फजर के नमाज के बाद। कबला तुलुई शम्स, सूरज तुलू होने से पहले, सूरज उठा आगे। कबला तुलुई शम्स, सूरज तुलू होने से पहले। वलयगसिलु फीहि थलाथा, এভাবে গোসল করবে 3 দিন। কয় দিন? 3 দিন। गमसातिन थलासा अय्याम, 3 दिन ये से गुसल करने के बाद फ़इल्लम यबरऊ फी थलास, যদি 3 বারেও সে সুস্থ না হয় ফাহামসুন, 5 বার, 5 दिन गुसल করবে। কয় দিন? 5 दिन। व इल्लम यबरऊ फी हमसिन, अगर ये 5 बार गुसल करने से सही ना हुए फसबउन, 7 बार, 7 दिन तक किया करे, 7 दिन तक। फसबउन, 7 दिन तक किया करे। फ़इल्लम यबरऊ फी सबइन फतिसउन, अगर 7 दिनों में ये सही सालिम न हुए तो फतिसउन, 9 बार 9 दिनों तक गुस्ल किया करे।
इन्नहा ला तकादु तुजाविजु तिसअम बिइज़्निल्लाह अज़्ज़ा वजल, अल्लाह की इजाजत से, इज़्न से, अल्लाह के मर्जी से वो 9 दिन तक नहीं जाएगा। সেই অসুস্থতা জ্বর 9 দিন পর্যন্ত যাবে না, এর আগে কি হয়ে যাবেন, তার মানে 9 দিনের ভিতরে কনফার্মেশন দিয়ে দিয়েছে রাসূল। 9 দিনের ভিতরে তুমি অবশ্যই কি হয়ে যাবে। এটা আমাদের দেশের স্বাভাবিক জ্বরের জন্য নয়, এটা হচ্ছে মরুভূমির গরমের সিদ্ধাতের কারণে, অতিরিক্ত গরমের কারণে, গরমের হাওয়া, গরমের বালি, ওটার কারণে যেটা হয় সেই জ্বরের জন্য বলেছেন। বাংলাদেশে যদি ডাক্তারের পরামর্শ দেয় নদীতে গিয়ে গোসল করার বা বরফ বা পানি দিয়ে বারবার গোসল করানোর, তাইলে এটা তখন বৈধ, কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা করলে উল্টো নিউমোনিয়া হয়ে যাবে। সেজন্য এটার উপর কি না করে, সবাই যেন আমল না করে, না বুঝে সবাই যেন এটার উপর আমল না করে, মানা করা হচ্ছে। ये खिताब अहले अरब को है, এই জ্বরের গোসলের খেতাব কাকে করেছেন, আহলে আরব, যিনি আকসার সফরা বুখার আতে हैं, যেটা যাদের অধিকাংশ গরমের বুখার আসে। কিসের বুখার, গরম, जिसमें गुस्ल मुफीद होता है, যেখানে গোসল কি হয়, উপকারী হয়। हम लोग उस पर बगैर हाजिक हकीम के मशवरे के अमल ना करे, অর্থাৎ হাকিমের মশওয়ারা ছাড়া নিজের মতো করে নিজে কি করবো না, আমল করবো না, क्योंकि हमें अक्सर वो बुखार होते हैं जिनमें गुस्ल नुकसान दे। আমাদের বাংলাদেশীদের সেই জ্বর হয় যেটা আকসার ক্ষেত্রে গোসল করলে কি হয়, ক্ষতি হয়। सफरा बुखार के लिए यह अमल अक्सीर है जिस पर कभी हाकिम अमल करते हैं। এটা সফরাবি জ্বরের জন্য এটা আমল অনেক সময় ডাক্তাররা এটা করতে বলেন। मगर यह अमल तेज गर्मी में सफरवी बुखार में तबीब की राय से किया जाता है। ख्याल करो, यह अमल तेज गर्मी में, तेज गर्मी, असंभव गरम, असंभव की तेज गर्मी में सफरावी बुखार में तबीब की राय से किया जाता है, डॉक्टरेर परामर्शे। किसेर परामर्श? मिरकात ने फरमाया कि एक शख्स ने तर्जुमा हदीस देखकर अपने पर उस आजमाया, অর্থাৎ মিরকাত সাহেব মিরকাত বলেছেন এই হাদিসটা পরে শুধু তর্জমা পরে একজন নিজের উপরে প্র্যাকটিস করেছে, সেটা হাদিসের আমল নিজের উপরে। এজন্য প্রত্যেক হাদিসের উপর শুধু বাংলা পরে সেটা প্রয়োগ, সেটা দিয়ে ফতোয়া, এটা মানা, কথা বুঝে গেছে, সেটা নাসিক কিনা মনসুখ কিনা, এটার অন্য হাদিস দ্বারা রদ হয়েছে কিনা, কথা বুঝে গেছে, এটা কার জন্য, কোন অবস্থায় পড়লাম বলে সেটা সবাইকে ফতোয়া দিলাম, এটা নিয়ে ঝগড়া শুরু করলাম, মসজিদে এসে লাগাই দিলাম হুজুরের সাথে, হ্যাঁ, এটা হচ্ছে মূর্খতামি। এটা কি মূর্খতামি, এই মূর্খতামিকে উঠে আসতে হবে। अपने पर आजमाया, अपने पर आजमाया तो निमोनिया हो गया, কি হয়ে গেছে নিমোনিয়া, কারণ সে 3 দিন করছে প্রথমে, যখন সুস্থ হয় আবার 5 দিন করছে, 5 দিনের যখন 7 দিন করছে, 7 দিন তখন সে জ্বরের জায়গায় উল্টো কি হয়ে গেছে, নিমোনিয়া হয়ে গেছে, হ্যাঁ নিমোনিয়া হয়ে গেছে। बेमुश्किल बचाओ वो हदीस का ही मुनकर हो गया, तो এই অবস্থানে সে হাদিসের মুনকার হয়ে গেছে। হাদিসের মুনকার হবে, না বুঝলে হাদিস পড়লে সেটার উপরে ফতোয়া দিলে ঝগড়া করলে তো সে মুনকার হবে এই পরবর্তীতে, কারণ হাদিস এটা কোন সময়ের, কিভাবে, কেন সেটা বুঝতে হবে তো। হালাকে उसकी अपनी जहालत थी, প্রকৃতপক্ষে কোন একটা হাদিস পড়ে সেটা না বুঝে হাদিসের মাহল না হয়ে, হাদিসের আহাল না হয়ে, সেটা না বুঝে সেটার উপরে আমল করলে, ফতোয়া করলে, সেটা কি জাহালত, মূর্খতা, ওটা জ্ঞানীর আলামত নয়, এটা কিসের আলামত, বাংলা একটা হাদিস পড়লাম, সেটার আগে পিছু কিছু জানি, আমি হাদিসের আহাল নই, সেটা না জেনে না বুঝে সেটা মানুষের সাথে ঝগড়া, ওটা দিয়ে ফতোয়া, ওটা দিয়ে মসজিদে মহল্লায় ঝগড়া লাগাই দেওয়া, ফেসবুকে ঝগড়া লাগাই দেওয়া, এটা জাহালত, মূর্খতা, গন্ড মূর্খতা, এটা কোনো জ্ঞানীর কাজ নয়। হাদিস নিয়ে, কোরআন নিয়ে, ফিকহ নিয়ে কথা বলতে হলে, তানাজু করতে হলে সেটার আহাল হতে হবে, কি হতে হবে, আহাল হতে হবে। যেভাবে ডাক্তার ছাড়া প্রেসক্রিপশন লিখাটা ভণ্ডামি, তাকে সে সাজার উপযুক্ত, একইভাবে হাদিস ও ফিকহ ইলমে শরীয়তের আহাল ছাড়া কোরআন হাদিস ফিকহ দিয়ে ফতোয়া দেওয়া এটাও ভণ্ডামি, এটাও শাস্তিযোগ্য কি অপরাধ। খেয়াল করবে এটা।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु से रिवायत है قال समझा ذكرت الحمى عند رسول الله صلى الله عليه वसल्लम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने बुखार के जिक्र किया हुआ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सामने बुखारेर সম্পর্কে জ্বর সম্পর্কে আলোচনা করা হলো জ্বর সম্পর্কে কি করা হলো फसब्बहा रजुलुन एक आदमी ने बुखार को गाली दी জ্বর কি দিয়েছে আছে তো অনেক মানুষ আছে এরকম আগে একটা পড়ছি फसब्बा रजुलुन एक आदमी ने बुखार को गाली दी फक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तो उसे सुनकर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ला तसुब्बहा बुखार को गाली मत दिया करो ला तसुब्बहा बुखार को ज्वर के गाली दियो ना ज्वर के बीमारी की दियो ना फ़इन्नहा तनफ़िउ ज़ुनूब क्योंकि ये बुखार तुम्हारी गुनाह को नफी कर देती है তোমাদের গুনাহকে না করে দে গুনাহকে মুছে দে গুনাহ দূর করে দে গুনাহ পরিষ্কার করে দে কামা তানফিউন নার খবসল হাদিদ कमा तनफिउन नार हबसल हदीद जैसे भट्टी लोहे की मैल को যেভাবে কাফুর লোহার মরিচাকে পরিষ্কার করে দেয় একইভাবে জ্বর পুরো শরীরের গুনাহকে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ এইজন্য কোন অসুস্থতা কি দেব না গালি এর আগে রাতে বলছি এটা আল্লাহর রহমত এটা আল্লাহর নাম আল্লাহ তুমি জ্বর দিয়েছো শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝে গেছে इसकी शरह गुजर चुकी आगे पढ़सी সেজন্য এখানে তশরিতে বেশি কিছু লেখা হয় নাই इसकी शरह गुजर चुकी कि दूसरे बीमारियां मखसूस आदा के गुनाह दूर करती है অন্য শরীর অন্য বিমারি শুধু যে অংশে বিমারি হয়েছে সেটার গুনাহ কি করে দূর করে मगर बुखार सारी जिस्म के गुनाह क्योंकि ये रात में কিন্তু জ্বর সমস্ত শরীরের গুনাহ কি করে দেয় মুছে দেয় क्योंकि ये रग में जड़ता है এটা রগের সাথে জুড়ে যায় রগের সাথে জ্বর রগ চামড়ায় রগে ঘুরে জ্বর বুঝাচ্ছে চামড়ায় রগে ঘুরে জ্বর इससे मालूम हुआ कि रब की भेजे बीमारियों को बुरा कहना सख्त जुर्म है আল্লাহর পক্ষ থেকে আসা অসুস্থতাকে খারাপ বলা এটা সख्त অপরাধ কঠিন অপরাধ সख्त जुर्म है বলেছেন কঠিন অপরাধ আল্লাহর পক্ষ থেকে আসা অসুস্থতাকে খারাপ বলা আল্লাহর পক্ষ থেকে আসা অসুস্থতাকে খারাপ বলা এটা সख्त অপরাধ বড় অপরাধ সख्त जुर्म বলেছেন ওয়ানহু এটাও হযরত আবু হুরায়রা riwayat قال ان رسول الله صلى الله عليه وسلم عاد مريضا एक मरीज को यादत की একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন সেবা করেছেন फक़ाल अबशिर फरमाया तुझे बेशारत तुम्हारे सुसंबाद अबशिर तुम्हारे सुसंबाद फ़इन्नल्लाह ताला बेशक अल्लाह सुब्हानहु व तआला यक़ूल कहा फरमाया कुदरती ज़बान से हिया नारी সেটা আমার আগুন জ্বর के बोले हिया नारी बेशक ये हमारी आग मेरी आग है नारी আমার আগুন যখন নারকে আল্লাহর দিকে নিসবত করেন তখন নারটাও রহমত জি नारटाও কি अगर नार निस्बत अल्लाह से हो जाए रब से हो जाए तो वो भी रहमत है तो এখানে अल्लाह पाक बोले हिया नारी ये मेरी आग है अर्थात मेरी तरफ से भेजे हुए आग है बल्कि ये मेरी तरफ से जब भेजा गया तो ये मेरी आग है और तेरे लिए रहमत है रब की आग है और ये रब की तरफ से बंदे पर जब आया तब ये बंदे के लिए रहमत है बंदे के लिए रहमत है তাহলে জ্বরটা আল্লাহর পক্ষ থেকে আগুন আর বান্দার জন্য কি रहमत उसल्लितुहा अला अब्दिल मुमिन फी दुनिया अगर दुनिया में कोई बंदे पर अगर ये मुस्तलत हो जाए দুনিয়াতে যখন এই আগুন কোন মুমিন বান্দার উপর কি হয় মুস্তালাত হয় আক্রান্ত করে আসে পড়ে
কি করে আক্রান্ত লিতাকুনু হাদ্দাহু মিনান নার ইয়াউমুল কিয়ামা, इसकी वजह से क़यामत के दिन के आग का हिस्से का बदला दुनिया में हो गया। কিয়ামতের মাঠে আমার হকে যেটা আগুন শাস্তি ছিল সেটা কোথায় হয়ে গেছে? তো आखिरत की अजाब नार से दुनिया में रब ने नारे रहमत से बचा ली। वहां होता तो वो अजाब होता, जब यहां हो गई तो ये इताब है, ये अताब, ये रहमत है, ये रहमत है। इताब मोमिन के लिए रहमत है। तो এখানে বলছে যে আল্লাহ পাক হিয়া নারি উসাল্লিতুহা আলা আব্দিল মুমিন ফি দুনিয়া लितकूनु खद्दहू मिनन नार यौमल क़यामा, अगर दुनिया में मेरे कोई बंदे पर मेरे आग मुसल्लत हो जाए तो उसकी वजह से क़यामत के दिन उसके हिस्से जो आग है उससे बदला हो जाएगा, कफारा हो जाएगा, क़यामत की आग से बच जाएगा। किस आग से? जो रहमत की आग रब ने दुनिया में भेजे, वो बुखार है, वो बुखार है, वो क्या है? बुखार है, वो बुखार है। रहमत मेहरबानी की आग, ख्याल करो, तशरीह ख्याल करो, रहमत वो मेहरबानी की आग। आग जब निस्बत अल्लाह से हो गई वो आग नहीं रहा, वो रहमत बन गई। वो क्या बन गए? आग। आग इसीलिए उस आग की अपनी तरफ मंसूब फरमाया। এই জন্য ওই আগুনের সাথে আল্লাহ কার সাথে নিসবত করেছেন? नारी, मेरी आंख। और उसके लिए मोमिन की खास किया जो आग गुनाह जला दे, गुनाह जला दे। क़यामत के आग बदन जला देता, हड्डियां जला देता, लेकिन दुनिया में जो अल्लाह ने रहमत की आग दी उसने गुनाह जला दी। उसने क्या जला दी? कब्र की आग, मैदान महशर की आग बदन जला देती, हड्डियां जला देते, जिस्म जला देते। तकलीफ जिस्म बदन हड्डी सबको होते, वो अजाब है, वो अजाब। लेकिन अल्लाह ने जो नार अपनी तरफ से रहमत बनाकर मोमिन के लिए दुनिया में भेजा वो रहमत बन गई। और वो आंख गुनाह जला दिए, बदन नहीं। क्या जलाए? गुनाह जलाए, बदन नहीं। इसलिए कि मोमिन को खास किया जो आग गुनाह जला दे वो रहमती है। जे आगुन गुनाह जला दे सेटा की रहमत। इसको मोहब्बत की, खौफ खुदा की आग भी आग है। ख्याल करो, इसको मोहब्बत ये भी आग है जिससे गुनाह जला देते हैं, बंदा की मकाम रजा तक पहुंच जाती है। ख्याल करो, इश्क मोहब्बत, इश्क की खौफ खुदा की आग भी आग है। अल्लाहर मोहब्बत, रसूलेर मोहब्बत, अल्लाहर भয়ের আগুন, সেটাও কি আগুন जो মাসাওয়াল্লাহ को फेंक देती है। আল্লাহ ছাড়া অন্য সবকিছুকে নিজের থেকে কি করে দেয়? বের করে দেয়। আল্লাহর মোহব্বত ফেক মানি বের করে দেওয়া, নিক্ষেপ করা। ফেক না বলে যে দূরে ছুঁড়ে মারা, ফেক না বলে যে কি কে দূরে ছুঁড়ে মারা, এটাকে ফেক না বলে, ফেক নিক্ষেপ করা। কথা ক্লিয়ার আছে? চনানচ ইবনে আবি দুনিয়া ইবনে জারির মানে ইবনে জারির তাবারি, ইবনে মুনজির ইমাম মুনজিরি, খ্যাল, ইবনে মুনজির মানে কি? ইমাম মুনজিরি। ইবনে আবু হাতিম মুস্তাদরাক যিনি লিখেছেন, করেছেন, রচনা করেছেন। और इमाम बैहकी ने शुअबुल ईमान में हजरत मुजाहिद से आयात करीमा, हजरत मुजाहिद के आयात करीमा तफसीर लिखेছেন। हजरत मुजाहिद इमाम मुजाहिद के आयात तफसीर व इन्ना मिनकुम अला व इन्ना मिनकुम व इन्ना ना कि व इम है, व इम मिनकुम তারপর ইল্লা ওয়ারিদুহা, व इम मिनकुम ইল্লা ওয়ারিদুহা। এই আয়াতের তাফসীরে এতগুলো সব বিশ্ববিখ্যাত ইমামগণ তাফসীর यूं ही नकल की, এভাবে तफसीर की করেছেন, नकल করেছেন। बुखार मोमिन के लिए जहन्नम की आग का हिस्सा है। बुखार मोमिনের জন্য জাহান্নামের আগুনের হিস্সা, যেটা তার গুনাহকে জ্বালিয়ে মোমিনকে পাক সাফ করে দুনিয়া থেকে নিয়ে যায়। इमाम हसन से मरफूआन नकल है, इमाम हसन से यह हदीस मरफूआन नकल है कि हर आदमी के नसीब में आग का हिस्सा है। प्रत्येक बंदार नसीबे आগুনের हिस्सा আছে অপরাধের কারণে। কিসের কারণে? मगर मोमिन की आग बुखार है, কিন্তু মোমিনের জন্য আগুন হচ্ছে কি? बुखार। मोमिনের জন্য জাহান্নামের আগুনের কষ্ট কি? बुखार। जो खाल जला देता है
और दिल महफूज रखता है। যেটা খাল জ্বালা দে, গুনাহ জ্বালা দে, কিন্তু দিলটাকে কি রাখে? महफूज सलामत रखे। कारण इदा सलुहत सलुहल जसदु कुल्लु व इदा फसदत फसदल जसदु कुल्लु अला वहियल कल्ब। मोमिन से मुराद मोमिन कामिल है। मोमिन से मुराद क्या है? मोमिन कामिल। वरना बाज बुखार वाले मुसलमान भी कुछ रोज के लिए जहन्नम में जाएंगे। এমন অনেক মুসলমানও আছে তাদের দুনিয়াতে জ্বর হয়েছে, কিন্তু তারপরেও মরার পরে কবরেও জাহান্নামের শাস্তি কিছুদিনের জন্য হলে ভোগ করবে, কিয়ামতের মাঠে বা জাহান্নামে হলেও কিছুদিনের জন্য যাবে আমলের খারাপের কারণে। কথা ক্লিয়ার হয়েছে? একটু বুঝে আসছে? কারো প্রশ্ন আছে? ওয়ান আনাসিন খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু। খেয়াল করবে হাদিস পাকটাকে অনেকে মুনকার বলেছেন, অনেকে যায়িফ জিদ্দান বলেছেন। এই হাদিসটা পাক পড়ার আগে আমি বলে দিচ্ছি, হাদিসে পাক পড়ার আগে এটা লোমাতের মধ্যেও আছে, মিরাতের মধ্যেও আছে, এভাবে লেখা আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। وعن انس ان رسول الله صلى الله عليه وسلم बेशक खादिम रसूल हजरत अनस बिन मालिक रदियल्लाहु ताला अन्हु से रिवायत है अन्न रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेशक अल्लाह के प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया قال ان الرب क्या ना रसूल नहीं अन्ना अच्छा अन्ना से तो अन्ना रसूल अल्लाह तो قال उन्होंने फरमाया, रसूल पाक ने इन्ना रब्ब सुब्हानहु व तआला बेशक अल्लाह सुब्हानहु व तआला परवरदिगार आलम यकूल 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 माने की यकूलुल्लाह व इज्जती व जलाली व इज्जती व जलाली जलाली। ख्याल करो वो एक कसम है হ্যাঁ ওয়াইকাজি আমার ইজ্জত এবং জালালের কসম, मेरी इज्जत और जलाल की कसम। यकूलु अल्लाह पाक बोलेছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম, লা उखरिजु अहदम मिन दुनिया उरीदु अन यगफिर लहू, अगर मैं जिसे चाहता हूं कि दुनिया से वो बगैर गुनाह खारिज हो, যে ব্যক্তিকে আমি চাই যে দুনিয়া থেকে গুনাহ ছাড়া কি হবে, কবরস্থানে যাবে, বের হবে, দুনিয়া থেকে বের হবে বলেছেন, কি হবে? কারণ এটা কয়েদখানা, তো কি হানা দুনিয়া সিজনুল এজন্য লা উখরিজু বলেছেন, লা উখরিজু আদম মিনাদ দুনিয়া উরিদু আন ইয়াগফিরু লাহু, যে দুনিয়া থেকে বের করে তোমাদের মধ্যে কেউ, তার জন্য আমি চাই যে তার ক্ষমা হোক, তার কি হোক? গুনাহ মাফ হোক। হাত্তা আস্তাফি কুল্লা খাতিয়াতিন বিউনুকিহি বিসুকমিন ফি বাদানিহি ওয়া ইখতারিন ফি রিজকিহি, তাহলে আমি তার কাঁধের মধ্যে একটা জিনিস চাপাই দিই। উনুকিহি মানে কি? কাঁধ। তার সমস্ত গুনাহ মোছার জন্য, তার সমস্ত গুনাহ মোছার জন্য, গুনাহ ছাপ করে তাকে দুনিয়া থেকে বের করার জন্য, কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য। বিসুকমিন ফি বাদানিহি, বদনের কষ্ট, বিসুকমিন ফি বাদানিহি, তার বদনে কি দিয়ে? কষ্ট দিয়ে। তার বদনে কষ্ট মানে বিমারির কষ্ট, তাকলিফের কষ্ট, অসুস্থতা মুসিবতের কষ্ট। ওয়া ইখতারিন ফি রিজকিহি, আর তার রিজিকের মধ্যে কমতি দিয়ে। ওয়া ইখতারিন ফি রিজকি, রিজিকে কমতি হলে আমরা মনে করি আল্লাহ আর দিন পারে, এটা অনেকের অভ্যাস। টাকা পয়সা যতই কামাও, অভাব আসলে এটা আল্লাহর রহমত। কি আসলে? অভাব আসলে। আমার টাকা পয়সা না থাকলে আমি মোটেই মনে করি না যে আল্লাহ আমার উপর নারাজ। যখন থাকে তখন মনে করি যে আল্লাহ কি আছে দে, যখন থাকে না তখন আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর মনে হলে ফাটাই দিবে, আসি যাবে, ঠিক এই কি যাই আসি যাই, ফাটাই দে। সেই জন্য ফাঁকা কাশি, অভাব, রিজিকের মধ্যে কমতি, এটা আল্লাহর গজবের আলামত নয়, কিসের আলামত? খেয়াল করো, ওইটা আমি যেটা প্রথমে বলছি এটা জয়ীব বা মুনকার, এটা হাদিস না, এটা আরেকটা দিকে আছে, এই যে এটা, হ্যাঁ এটার পরে আসতেছে, যেটা আমি আগে বলে ফেলছি, এটা না, এটা আমি আগে আবার বলছি, হাদিসটা এটা সহি, এই হাদিসটা কি সহি, এটা হাদিসটা সহি এবং মকবুল। যেটা আমি আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখে মুনকার বলেছিলাম, সেটা আর পরে আসতেছে, এটা না দেখে আমি বলে ফেলছি। তাহলে খেয়াল করো ভালো করে, হাদিসে পাক ভালো করে খেয়াল করো এবং এটার উপরে আমল করো। এটা মজবুতির সাথে জেহেনে কলবে বসাই নাও যে কাঁধের উপরে কঠিন জিম্মাদারি, শরীরের মধ্যে কঠিন অসুস্থতা এবং রিজিকের মধ্যে ফাঁকা কাশি, অভাব, রিজিকের মধ্যে কমতি,
এটা কোনো আল্লাহর নারাজির কারণে আসে না, বরং আল্লাহ যেই বান্দাকে চাই যে দুনিয়া থেকে ওকে পরিষ্কার করে দুনিয়া থেকে বের করবে, তাকেই আল্লাহ তার কাঁধেই জিম্মাদারি দেয়, তার বদনেই অসুস্থতা দেয়, তাকেই টাকা পয়সার অভাব, রিজিকের অভাব দান করে। তাহলে পছন্দ করে দিয়েছেন না নারাজ করে দিয়েছেন? রাজি আছেন বলে দিয়েছেন নাকি নারাজ আছেন বলে? সুতরাং রিজিকের কমতি হলে মনে করবা না যে তোমার উপর আল্লাহ নারাজ, মনে করবা দে আল্লাহ আমাকে গুনাহ থেকে কি করতে চায়, পাক করতে চায়। শরীর অসুস্থতা আসলে মনে করবেন আল্লাহ নারাজ, বরং এটা ভাববে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে গুনাহ থেকে কি করতে চায়, পাক করতে। কারণ এখানে উরিদু আগফিরা লাহু বলেছেন, ख्याल करो, उरीदू अगफिर लहू कि मैं चाहता हूं कि उसके गुनाह माफ हो जाए। আল্লাহ চাই যে তার গুনাহ কি হয়ে যাক, মাফ হয়ে যাক। উরিদু আগফির লাহু, আল্লাহ চাই যে তার গুনাহ কি হয়ে যাক, মাফ হয়ে যাক। তাইলে তাকে বিমারি দিবে, তাইলে তাকে টেনশন দিবে, তাইলে তার কাছে জিম্মাদারি দিবে, তাইলে তার রিজিকের মধ্যে কি আসবে, কমতি আসবে। কথা ক্লিয়ার হয়েছে? রাহু রাজিম, রাহু यानी उसके जो गुनाह जिम्मा में बाकी रह गया, गुनाहগুলো যেটা কোথায় থেকে গেছে, কাঁধে থেকে গেছে, जिनसे उसने तौबा नहीं की, যেগুলো থেকে সে কি করে নাই, তওবা সেটার জন্য আল্লাহ চাই যে তাকে কি করতে, পরিষ্কার করতে, দুনিয়া থেকে পরিষ্কার করে নিয়ে যেতে। না কোই और कफारा अदा किया, সেই গুনার কোন কাফারাও কি করে না আদায়, उस जरिए माफ कर दूं, যেটার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। उस हदीस से मालूम हुआ कि कभी फकीरी अमीरी से बेहतर होती है, फकीरी अमीरी से बेहतर होती है। फकीरी এটা আমিরি থেকে কি बेहतर है। हदीस पाक में है कि फकीर अमीरों से 500 बरस पहले जन्नत में जाएगा। একজন ফকির মুমিন মারা গেছে, আর একজন ধনী ইমানদার মারা গেছে। ফকির মানুষটা আরো 500 বছর আগে চলে যাবে, ধনী মোমেন্টটা আরো 500 বছর পরে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে ফকিরি এটা কি আমিরি থেকে বেহতর, ফকিরি আমিরি সে বেহতর है। গরিব থাকা, অভাবী থাকা, ফাঁকা কষিতে থাকা, এটা আমিরির চাইতেও কি বেহতর। এটা সবার আগে আমাদের ঘরের মা বোনদের বোঝা উচিত। ওনাদের মনে হয় মার্সিডিজ থাকলে আমি আল্লাহর রহমতে আছি, বিল্ডিং কয়েকটা থাকলে আল্লাহর রহমতে আছি। কথা বুঝলেন? কয়েক হাজার বড়ি থাকলে স্বর্ণ তৈরি, নাইলে অভাবে থাকলে ওনারা মনে করে যে আল্লাহ ওনাদের উপর বেশি কি আছে, বড় গজব দিচ্ছে। এটা ঘরের মহিলারা বুঝে না, এটা বুঝানো সম্ভব। অনেক বুজুর্গ বান্দার ঘরের মহিলারা এটা বুঝতো না, অনেক বুজুর্গ বান্দার। আবুল হাসান হিরকানি রহমতুল্লাহ জীবনী পড়েছি আমি। উনি সারাদিন বনে কাঠ কাটতেন, রাতে ঘরে আসলে তখন বিবি ওনার উপর কিটকিট কিটকিট করতেন, আর বিবি ওনাকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করতেন যেই ভাষাগুলো শুনলে অন্যান্যরা কি হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন বুজুর্গের সাথে হাতে আবুল হাসান হিরকানির সাথে সাক্ষাৎ করতে বলে, তো উনি কাঠ কাটতে গিয়েছেন, ওনার আর কোনো কাজ নাই, শুধু বছরে বছর বাচ্চা পয়দা করা আর হচ্ছে জঙ্গলে গিয়ে কি কাটা। তাহলে ওর বিবির আলফাজ দেখো। আর ওনার সাথে যিনি সাক্ষাৎ করতেছেন জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ, জামানার সবচেয়ে কি জ্ঞানী মানুষ। তো আবুল হাসান হিরকানির সাথে সাক্ষাতের পর উনি জিজ্ঞেস করেন, হুজুর আপকে আহলিয়া কে আলফাজ তো এসে है। তখন উনি বলেন ইয়ে ভি আল্লাহ কি রহমত है। ওনাদের পক্ষে সম্ভব, কত ধৈর্য থাকলে এরকম বলে, এটা ওনাদের পক্ষে সম্ভব। বুজুর্গানের জীবনীগুলো যখন পড়ি তখন দেখি যে হাদিসে পাকগুলোর বাস্তবতা কাদের মধ্যে আছে, ওনাদের মধ্যে। এই জন্য তুমি আল্লামা রুমি এই জন্য বলেছেন, না কিতাবু সে না কলেজ কি আসর সে আসলি দিন মিলতা है बुजुर्गों की नजर से। আল্লামা রুমি এই জন্য বলেছেন, কিতাবগুলো পড়ে তুমি প্র্যাকটিক্যালিটি খুঁজে পাবে না। অনেকের পড়েছে কিন্তু আমলে একটাও নেই, কিন্তু বুজুর্গানের সোহবতে যাওয়ার পরে হাদিসের আয়াতগুলোর প্র্যাকটিক্যালিটি কেমনে আসে সেটা ওনাদের থেকে প্র্যাকটিক্যাল শিখা যায়। আর নইলে পৃথিবীর সমস্ত বুজুর্গ হয়েছেন অন্য আরেকজন বলিকে ফলো করে, শুধু কিতাব পড়ে কেউ কি হয়নি, বলি হয়নি। কোন দুনিয়ার কোন বলি শুধু কিতাব পড়ে বলি হয়নি।
প্রত্যেক ওয়ালি, এমনকি ইমামুল আউলিয়া গৌসে আজম দস্তগীর পর্যন্ত, উনি লুহের জগৎ থেকে গৌসুল আজম ইমামুল আউলিয়া, তারপরেও উনি ওস্তাদের সান্নিধ্য নিয়েছেন, মুহাদ্দিস মুফাসসিরদের সান্নিধ্য, বুজুর্গানের সোহবত নিয়েছেন। তাহলে ইমামুল আউলিয়া যদি ইমামুল আউলিয়া আগে থাকতে লিখে থাকার পরেও মাদারজাত ওলি হওয়ার পরে সোহবত জরুরি হয়, তাহলে আমরা আম মানুষের জন্য তো সোহবত আরো বেশি কি হয়ে যাবে। আর আলেম যদি সোহবত না হয়, আলেম যদি কোনো ওলির সোহবত না নেয়, তার এলমগুলোর দ্বারা অহংকার আসবে, কোনোদিন বলি হতে পারবে না। সত্যিকার অর্থে কোনো ওলির সোহবত, বুজুর্গ ওলামার সোহবতে থাকতে হবে, কিতাব ছাড়াও, কিতাব পড়া ছাড়াও বড় মাপের আল্লাহর মকবুল বান্দা বলতে গেলে অন্য কোনো মকবুল বান্দার সোহবতে থাকতে হবে। কথা বুঝতে পারছে? না থাকলে সেটা সম্ভব নয়। ওই এলম তাকে ভিতরে ফখর আনবে, বরবাদি আনবে, পথভ্রষ্টতা আনবে। কথা ক্লিয়ার আসছে? খেয়াল করো। তাহলে আমরা এটা বলে ফেলছি না শেষ পর্যন্ত, मगर ये जब ही कि मोमेन बीमार और फकीर पर सब्र करे और अपने को गुनाहों से बचा रखे, এটা তখন সম্ভব। কখন? এটা তখন সম্ভব যে গরিব অবস্থায়, অসুস্থ অবস্থায় তার গুনাহ মাফ হয়ে যাবে, যখন মোমেন বিমার অবস্থায়, ফকির অবস্থায় সবর করবে এবং নিজের গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে বেঁচে থাকবে। তখন তার অসুস্থতা, মুসিবত, পেরেশানি তাকে দুনিয়া থেকে, সকল গুনাহ থেকে মুক্ত করে নিয়ে যাবে। সকল গুনাহ থেকে মুক্ত করে কি করবে? নিয়ে যাবে। ওয়ান শাকিকিন ক্বাল, ওয়ান শাকিকিন ক্বাল, হযরতে শাকিক, হযরতে শাকিক, হ্যাঁ, ওয়ান শাকিকিন ক্বাল মারিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা অনেক সুন্দর হাদিসে পাক। হযরতে শাকিক বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাহিবুন নাল ওয়াত তুহুর ওয়াল বিসাদা, বলেছিলাম না? জি, সাহিবুন নাল ওয়াত তুহুর ওয়াল বিসাদা, এবং হানাফি মাযহাবের বুনিয়াদ, যিনি হানাফি মাযহাবকে রাসূল পাকের সাথে মিলিয়েছেন। কোন মাযহাবকে? যার মাধ্যমে হানাফি মাযহাবের সূত্র কার সাথে মিলে যায়? রাসূল পাকের সাথে মিলে যায়। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ হয়েছেন। কি হয়েছেন? মারিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাউদনাহু, হযরত শাকিক বলছেন, আমরা তাকে দেখতে গেলাম, সেবা করতে গেলাম। ফাজাআলা ইয়াবকি ফাউতিবা, উনি কাঁদলেন এবং জড়িয়ে ধরলেন। কি করলেন? জড়িয়ে ধরলেন। हाँ, रोने लगे। किसी ने उनके मिलामत की, किसी ने उनके मिलामत की। फकाला इन्नी लाबकी लिअजलिल मरीज, फकाला इन्नी ला अबकी, इन्नी ला लिअजलिल मरीज, मैं बीमार होने की वजह से नहीं रो रहा हूं, আমি অসুস্থতার কারণে মোটেও কাঁদছি না। খেয়াল করো ভালো করে। এটা হচ্ছে ইন্নী লা আবকি লিআজলি মারিদ, বলছি তো যে আমি অসুস্থতার কারণে কাঁদছি না। লা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम, बेशक मैंने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना, यक़ूलुल मरीदु कफ़ारतुन, उन्होंने कहा कि मरज कफ़ारा है, मरज कफ़ारा है, बीमारी कफ़ारा। व इन्नमा अबकी अन्नहु असाबानी अला हालति फतरतिन, আমি এই জন্য কাশছি যে বিমারিটা আমার বুড়াপা অবস্থায় এসেছে। কি অবস্থায়? বুড়াপা। কি অবস্থায় এসেছে? বুড়াপা। তখন ওনার বয়স 70-এর উপরে। ওয়ালাম ইউসিবনি ফি হালাতিল ইজতিহাদ, जब मैं जवान था उसी वक्त ये बीमारी नहीं आई, যখন আমি জওয়ান ছিলাম তখন জওয়ানি অবস্থায় কি আসে নাই? বিমারি আসে নাই, আমার বুড়াপা এসেছে। লিআন্নাহু ইউকতাবু লিআবদি মিন আজর ইদা মারিদা, কেননা আল্লাহর ওই বান্দার আমল, অসুস্থ ব্যক্তির আমল যেটা উনি অসুস্থ অবস্থায় করতে পারে না, সেটা ওনার আমল নামায় লেখা হয়। মা কানা ইউকতাবু লাহু ক্বাবলা আন ইয়ামরিদা, যেটা উনি অসুস্থ হওয়ার আগে যথাযথ পালন করেছেন। যথাযথ কি করেছেন? আইয়ামরিদা ফামানাহু মিনহুল মারাজ, ফামানাহু মিনহু, আর সেই আমল থেকে তার অসুস্থতা তাকে বিরত রেখেছে। অর্থাৎ আমি জওয়ানি অবস্থায় তো অসংখ্য আমল করতাম, তখন অসুস্থতা আসলে আমার আমল নামায় অধিক বেশি কি লেখা হতো? নেকি লেখা হতো। কারণ আমল জওয়ান অবস্থায় আমলগুলো কাসরাত,
যখন অসুস্থ তখন করতে পারছি না, তখন অধিক আমল লেখা হচ্ছে। কিন্তু এখন বুড়াপায়ের মধ্যে আমার জ্বর এসেছে, অসুস্থতা এসেছে, আমি বুড়াপা অবস্থায় তো বেশি আমল করতে পারছি না, আমার আমল নামায় আমল লেখা হচ্ছে কি? কথা বুঝে গেছে? কাঁদছে কিসের জন্য? অসুস্থতার জন্য কাঁদছে না, এই জন্য কাঁদছে যে অসুস্থতা এসেছে, কিন্তু ওনার আমল নামায় আমল যোগ হবে কি? কম, এই জন্য কাঁদছেন। তার মানে আমলের আধিক্য হওয়া, আমলের কি হওয়া? আধিক্য হওয়া। এটা কিসের আলামত? মকবুলিয়ত। কথা বুঝে গেছে? তাও জওয়ানি অবস্থায়। কিসের অবস্থায়? জওয়ান অবস্থায়। অনেক বলছে জোয়ান মানুষ এলে অসুস্থ, জোয়ান অবস্থাতেই অসুস্থতা আমল ইবাদত বেশি নিয়ম। কথা বুঝে গেছে? যদি নকল ভরিয়ে দি ফরজ উদ্যান ভরি অসুস্থতা আইলো কি নহইলো কি? কথা বুঝে গেছে? ফরজ উদ্যান ভরি জুমা উদ্যান করে অসুস্থতা আইলো কি নোয়াইলো কি? देखो अब मशहूर ताबी है शकीक, हजरत शकीक उन्हें मशहूर ताबी कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का जमाना पाया मगर दीदार न कर सके। उन्हीं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जमाना পেয়েছেন কিন্তু দিদার করতে পারেন না, কারণ উনি ছিলেন কুফাবাসী। কি বাসী? কুফাবাসী। কুফা থেকে ওনার যাওয়ার সুযোগ হয় নাই, বয়সে বা অন্য কোনো কারণে কুলাই নাই যাওয়ার মতো। কারণ উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন ওনার বয়স কি ছিল? কম ছিল। তো কুফা থেকে ওখানে সফর করে যাওয়া অনেক কি ছিল? কষ্ট ছিল। দেখা হয়নি, অনেকে এটা বলেছেন আর কি না कर सके। हजरत इब्न मसूद रदियल्लाहु अन्हु के खास साथियों में से है। अब्दुल्लाह इब्न मसूद रदियल्लाहु अन्हु विशेष साथीদের মধ্যে অন্যতম। शकीक मुलामत करने वाला समझा के आप बीमार से तंग आकर रो रहे थे। যিনি ওনাকে মুলামত করছিলেন উনি মনে করেছেন যে অসুস্থতার কারণে উনি খাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে ফকিহ সাহাবা, উনি যে হাদিসে পাকগুলো শুধু জানতেন না, শিখাইছেন, বুনিয়াদ দিয়েছেন উনি। ये बड़ों की शान के खिलाफ है, ये बड़ों की शान की खिलाफ है, বড়দের শানের কি খেলাফ। কাউকে মুলামত করা, মুলামত ये মানে মুলামত। মুলামত মানে তুমি যদি শেরে মিল্লাতকে বুঝাইতে যাও আকীদা কি, কথা বুঝে আসছে? অনেক মুসল্লিরা দেখবে দে ছাত্রের মা বাপরা প্রিন্সিপালকে বুঝাইতে আসছে দে ছাত্রদেরকে কেমন হ্যান্ডেল করবে, বুঝো নাই? মুসল্লি খতিব সাহেবকে বলতেছে আপনার আলোচনাটা এভাবে না হয়ে এভাবে হওয়া উচিত ছিল। কথা বুঝে গেছে? হ্যাঁ, তখন তোমার কিছু বলার থাকবে না, তুমি কিছু ওকে কি বলবে, ওকে বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তো এরকম বকওয়াস গুলো, মূর্খতামি গুলো সহ্য করতে পারে, এটাও এক ধরনের বুজুর্গি। বকওয়াস গুলো, মূর্খতামি গুলো সহ্য করতে পারা, এগুলোকে সহ্য করে ডিল করতে পারা, এটা কি বড় বুজুর্গি। এটা আল্লাহর রহমত, এটা পারা। অনেকে তো তেলে বেগুন জ্বলে উঠে উল্টা পাল্টা একটা বলে, ও তারপর পিছনে নামাজ পড়ে না, হুজুর গরম বেশি, হুজুর পিছনে নামাজ পড়ে দেবে। देखो सगीरा गुनाहों का है तो ये उसे मुबारक जानकर उसकी आमद पर खुशी होता है। কি বলছে দেখো, সগীরা গুনাহ কা অর্থাৎ এটা যে গুনাহ মাফ হয়, এটা কিসের গুনাহ? সগীরা গুনাহ। কিসের গুনাহ? আর এটা পরটা বলছে দে उसे मुबारक जानकर उसकी आमद पर खुशी होता है। অসুস্থতার আমদের উপর তিনি মুবারকবাদ এবং কি হয়েছেন? चूंकि मैं बुढ़ापे की वजह से तंदुरुस्ती में ज्यादा नफल इबादत नहीं कर सकता। বয়স্ক অবস্থায় সুস্থ থাকলেও বেশি ইবাদত কি করা যায় না। আসলে তুমি বয়স্ক মুরব্বীরা অনেকে দেখবে যে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, কিন্তু ওনার বিমারি ওনাকে পড়তে দিচ্ছে না। রোজা রাখতে যাচ্ছে, কিন্তু ওনার অসুস্থতা, ওনার বয়স ওনাকে রাখতে দিচ্ছে না। উনি কাঁদছেন তাহাজ্জুদ পড়ার জন্য, উনি কাঁদছেন রোজা রাখার জন্য, কিন্তু রাখতে পারছেন না। তাহলে পার্থক্য এটা একটা মুসিবত, যে আগে পড়ছি মুসিবত সবগুলো থেকে বেঁচে গেলেও বুড়াপা তো আসবেই।
কি আসবেই, বুढ़ापा खुद बहुत एक मुसीबत है, खुद ये बुढ़ापा एक इम्तिहान है। मतलब बुझे গেছেন? तो উনি কাঁদছিলেন কেন? बुढ़ापा उसकी वजह से तंदुरुस्ती में ज्यादा नफल इबादत नहीं कर सकता, বয়স্ক অবস্থার কারণে আমি বেশি নফল পড়তে, इसलिए अब बीमार में भी कम नवाफिल का सवाब मिलेगा। যেহেতু বুড়াপা অবস্থায় বেশি আমল করতে পারি না, অসুস্থ অবস্থায় সেটার কম কি মিলবে, সওয়াব। এই জন্য কাচ্ছিল। খেয়াল রহে कि हजरत इब्ने मसूद की उम्र 70 साल से ज्यादा हुई, 70 বছর থেকে বেশি ছিল। 32 হিজরি में वफात পাই। তিনি 32 হিজরিতে কি করেছেন? ওই যে বলছিলাম একটা হাদিসটাকে মৌজু বলেছেন, দাঈফ জিদ্দা বলেছেন, মুনকার বলেছেন, মাতরুক বলেছেন। এটা হচ্ছে এই হাদিসটা, আগেরটা নয় এটা। وعن انس قال قال النبي صلى الله عليه وسلم لا يعود مريضا الا بعد ثلاثه, 3 दिन से कबल मरीज को इयादत करने के लिए ना जाओ। কয় দিনের আগে? 3 दिन। এটাকে মৌজু বলেছেন, এটাকে দিদ্দান দাঈফ বলেছেন, এটাকে মাতরুক বলেছেন, এটাকে বাতিল বলেছেন। কি বলেছেন? বাতিল। রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকি ফি শুআইবুল ঈমান। দেখো খেয়াল করো, তাফসীর মধ্যে খেয়াল করো। क्योंकि 3 दिन से पहले तबीयत खुद मरीज को दफा करती है, क्योंकि 3 दिन से पहले तबीयत खुद मरीज को दफा करती है। শরীরের বিমারি 3 দিনের ভিতরে মরিজকে দফা করে। অসুস্থ ব্যক্তি কি করে? বেশি কি করে ফেলে? কমজোর। 3 দিন যদি অসুস্থ থাকে সেই মানুষটাকে কমজোর বেশি করে ফেলে, আছে না? আবার অনেকে আছে 3 দিনের ভিতরে সেবা হয়ে যায়। 3 দিনের ভিতরে কি হয়ে যায়? শারীরিক অবস্থার উপর। इसलिए आम बीमारियों में पहले दिन ही इलाज नहीं करते। সাধারণ ছোট বিমারিতে 3 দিনের আগে ডাক্তার কি করে না? এলাজ। কিন্তু এখন ডাক্তার নেই এরকম না, এখন ডাক্তার হচ্ছে এখন অসুস্থ হয়েছে এখন ওষুধ দিয়ে দাও, যাতে ওর বিমারিটা আরো বেশি বাড়ি যায়। বাড়ি গেলে কি হবে? ডাক্তারের ফিসও বাড়বে, পরীক্ষাও বাড়বে, ওষুধের ডিসপেন্সারির ওষুধ বিক্রি হবে। तिजारत बन गई। क्या बन गई? तिजारत। खैरियत नहीं, अल्लाह के रजा के लिए नहीं, सिर्फ पैसों के लिए। सिर्फ क्या है? पैसे। 3 दिन के बाद शुरू करते। लुमात में है, এটা লুমাতের মধ্যে আছে। কিসে? কোথায় কোথায়? লুমাত। লুমাত শরহে মিশকাত। লুমাত में है कि ये हदीस मौजू है। এখানে লিখছে মৌজু। হ্যাঁ, লুমাতে বলছে সেটা কি? মৌজু। मिरकात में है कि ये हदीस बेहद बहुत दईफ है। मिरकाते আছে যে এটা অনেক কি? দঈফ, অনেক দঈফ। क्योंकि ये सिर्फ मुस्लिमा इब्ने अली से मरवी है। এই হাদিসটা শুধু মুসলিমা ইবনে আলী নামে একজন ব্যক্তি কি রয়েছেন? রওয়ায়াত রয়েছে। और मुहद्दिसिन के नजदीक मतरूक है। मुहद्दिसদের মতে হাদিস কি? अबू हातिम ने फरमाया कि ये रवायत बातिल है। अबू हातिम বলেছেন এই রওয়ায়াত কি? বাতিল। हक ये है कि बीमार पुरसी पहले दिन ही करनी चाहिए। সত্য এটাই যে অন্যান্য হাদিসের এতেবারে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেবা করা এটা প্রথম দিন থেকে। 3 দিনের ভিতর তো রোগী এটা মরেও যেতে পারে অসুস্থতার ওষুধের সেবার অভাবে। ঠিক আছে? क्योंकि हदीस सही में यही है। हदीस सही में औदुल मरीद, औदुल इसमें मुतलक इयादत का जिक्र है। এটা থেকে मुतलक इयादतेর কি রয়েছে? जिक्र उल्लेख রয়েছে। इमाम सुयूती ने जामे सगीर में फरमाया कि हजरत अनस रदियल्लाहु की ये हदीस अगरचे दईफ है, যদিও हजरत अनस रदियल्लाहु हदीस दईफ, मगर दीगर रवायत से उसकी कवी पहुंच गई है। অন্য রওয়ায়েতে এটার মজবুতি মিলে গেছে। অন্য রওয়ায়েতে এটার মজবুতি, এটা আল্লামা ইমাম সুয়ুতি বলেছেন। কে বলেছেন? দে আল্লামা ইমাম সুয়ুতি আলাইহি रहमत। लिहाजा उसके माना या तो यह है कि आप कभी तीसरे दिन बीमार पुरसी करते थे। আল্লাহর প্রিয় নবী হয়তো 3 দিনের পরে কি করতেন? তৃতীয় দিন बीमार पुरसी করতেন, সেবা করতেন, কাউকে দেখতে যেতেন। इससे पहले लोगों से उस बीमारी की हालत पूछते रहते थे। এর আগে অন্য ব্যক্তি থেকে সেই অসুস্থ ব্যক্তির হালত কি করতেন? জিজ্ঞেস করতেন। या ये मतलब के साहबा 3 दिन तक अपनी मरज जाहिर ना करते थे। 3 দিনের আগে কোন সাহাবা নিজের অসুস্থতা প্রকাশ করতেন না, দেখাতেন না। या ये मतलब के बीमार पुरसी में 3 दिन तक की ताखीर जायज है। बीमार पुरसीতে 3 দিন পর্যন্ত তাখির করা কি রয়েছে? জায়েজ রয়েছে, বৈধতা রয়েছে। অর্থাৎ আমি প্রথম দিন দ্বিতীয় দিন যেতে পারিনি দেখতে, তৃতীয় দিন গেলাম, তৃতীয় দিন সেবা করতে গেলাম, দেখতে গেলাম, শুশ্রূষা করতে গেলাম। কথা ক্লিয়ার? এটা বুঝে আসছে? এটা তাখির করার দলিল। এটা কিসের করার, কি করার দলিল? उससे पहले इयादत करना मुस्ताहब
এর আগে এই আদত করা সবার শুশ্রূষা করে দেখতে যাবো কি মুস্তাহাব। ये আমল বয়ান জওয়াজ के लिए है। এই আমলটা 3 দিনে যাবে, এটা জওয়াজের জন্য। এই আমলটার বয়ান কিসের জন্য? জায়েজ করার জন্য। और वो फरमान इस्तेहबाब के लिए ये मतलब है। সেই ফরমানটা ইস্তেহবাবের জন্য, এটার মতলব বোঝানো হয়েছে कि मामूली बीमारियों में 3 दिन के बाद बीमार पुरसी करते थे और सख्त में पहले दिन। मामूली बीमारीते 3 दिन পরে ইবাদত করতেন, আর সख्त बीमारीতে প্রথম দিন কি করতেন? ইবাদত করতেন। কথা ক্লিয়ার? জি। কারো অসুবিধা আছে? না। ওকে, পরে হাদিস বলবো। জি। ওকে। وعن عمر بن الخطاب، লাস্ট। وعن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخلت على المريض فمره يدعو لك فإن دعاءه كدعاء الملائكة। سبحان الله। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जब तुम किसी बीमार के पास जाओ, যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাবে, उसे अपने लिए दुआ के लिए कहो। সেই অসুস্থ ব্যক্তিকে বলো তোমার জন্য যেন দোয়া করে। অসুস্থ ব্যক্তিকে বলো যেন তোমার জন্য কি করে? उसकी दिया फरिश्तों की दुआ की तरह है। অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। কারণ বেশি অসুস্থ ব্যক্তি অন্তর জেন সবকিছুতে গুনাহ থেকে তওবা করে, আল্লাহর কাছে বারবার মাপ চায়, তখন তার দিলে সর্বক্ষণ কে বিরাজ করে? আল্লাহ পাকের জিকির ইয়াদ বিরাজ করে। তখন সেই ব্যক্তির গুনাহ তো বিমারির কারণে ঝরে গেছে, তো গুনাহ যখন নাই, আল্লাহর ইয়াদ যখন কলবে জেহেনে বারবার কি করছে? সাদা দিচ্ছে, সেই ব্যক্তির দোয়া কাদের মতো বলছেন? ফেরেশতার মতো। কি আবার বলছি, ফামুরহু ইয়াদউ লাকা ফাইন্না দুআআহু কাদুআইল মালায়েকা। কেননা সেই অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ। আবার খুদ ফেরেশতা বলার অসুবিধা। জি, ফেরেশতों की तरह, ফেরেশতों की दुआओं की तरह। বুঝা গেছে? জি। মিসলু দুআইল মালায়েকা। জি। কাবা মানা মিসলু। হ্যাঁ, কাবা মানা মিসলু। क्योंकि बीमारी की वजह से गुनाहों से साफ हो चुका है। बीमार অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে গুনাহ থেকে সাফ হয়ে গেছে। नेस वो उस हालत में हर वक्त अल्लाह करता रहता है। সে সব সময় আল্লাহ করতেই থাকে, আল্লাহর ইয়াদ করতে থাকে। লিহাজা वो फरिश्तों की तरह है। फरिश्तों की অর্থাৎ ফেরেশতারা যেমন বেগুনা, সেই ব্যক্তি কি হয়ে গেছে? বেগুনা আছে, কিন্তু ফেরেশতা নয়, ফেরেশতों की तरह। नेस वो बीमारी में बेकरार बेचैन है। সে অসুস্থ অবস্থায় বেকরার আর বেচैन। আল্লাহ বেচैनों की जल्द सुनता है। যারা বেচैन থাকে, অসুস্থতায়, পেরেশানি, মুসিবতে, তাদের দোয়া আল্লাহ বেশি শুনে, তাড়াতাড়ি শুনে। সেই জন্য তার কাছে কি চাইতে বলেছেন? দোয়া চাইতে বলেছেন। রব্বে তাআলা ফরমাতে हैं अम्मन युजीबुल मुदतर्रा इज़ा दअहु व यक्शिफुस सूअ। ये कलाम पाक। सूफिया फरमाते हैं कि ये खुद बेचैन होकर दुआ मंगवाया, बेचैन से दुआ करवा, और ख्वाहा बीमारी से बेचैन हुए या खौफ इलाही से, यह हदीस उनकी असल है। আল্লাহর ভয়ে বেচैन হোক, অসুস্থতায় বেচैन হোক, পেরেশানিতে বেচैन হোক, মুসিবতে বেচैन হোক, সে গুনাহ থেকে তওবা করছে, গুনাহ মাফ হয়ে গেছে, বেচैनी হালতে আল্লাহর কাছে যা দোয়া করবে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? আল্লাহ সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। अल्लाह हमारी ये तिलावत कबूल फरमा, हदीस पाक की खिदमत कबूल फरमा, हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे जहन कल्ब में बिठा दे, ज़बान पे मुस्कुरा दे। दीन व मज़हब व मिल्लत की खिदमत के लिए हम सबको इल्म ज़ाखिर, इल्म बातिन अता फरमा, इल्म कुरान, हदीस, इल्म फ़िक़्ह। अल्लाहुम्मा आतानी हिकमत अल्लती मन ऊतिया फ़क़द ऊतिया खैरन कसीरा। अल्लाहुम्मा अल्लिमना इल्म अश-शरीअत व तरीक़त वल हक़ीक़त वल मारिफ़त व दुनियत या रब्बल आलमीन बिहुर्मत सय्यिदिल मुरसलीन। सल्लि अला जमीइल अंबिया वल मुरसलीन व अला मलाइकतिल मुक़र्रबीन वरहमना बिरहमतिका या अर्हमर राहिमीन।